প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। শুভ তিশার গালে তাকিয়ে দেখে সত্যি দাগ বসে গেছে। শুভ ক্ষুব্ধ চোখে ইরার দিকে তাকালো। জান, তুই আবার আবার বরকে জান বলছিস? ভদ্রভাবে কথা বলো। ও তোমার বর আছে, এখন 2 দিন পরে থাকবে না, ডিভোর্স দেবে তোমাকে। শুভ, তুমি আমাকে ডিভোর্স দেবে? দেখলি ডাইনি রাক্ষসী, আমার বর আমাকে ছাড়বে না। আর তুই যদি এখনই শুভ আরেকটু এগিয়ে নিয়ে চলো তো। শুভ তিশার কথা মতো তিশাকে কোলে নিয়ে এগিয়ে যায়। হ্যাঁ, যা বলছিলাম, তুই যদি আবার আমাদের সামনে এসে এই ভাঙাচোর রূপ দেখাতে আসিস, তো আমি তোকে তোর এই কান দুটো কেটে পান বানিয়ে খাইয়ে দিব, বুঝলি? যত বড় মুখ না তত বড় কথা। তোমাকে তো কথাটা বলেই ইরা হাতের কাছে থাকা একটা ছুরি তুলে নিয়ে তিশার দিকে হাতটা নিয়ে গেলে আশা ওদের সামনে এসে দাঁড়ায়। এনাফ ইজ এনাফ। ইরা আপু, অনেক হয়েছে, সত্যি বলছি, অনেক হয়েছে। এবার থামো তুমি। অনেক দূরে চলে গেছো তুমি, আকাশ দিয়ে যাচ্ছ তুমি। এবার তো মাটিতে নামো। ভাই নিজের মুখে বলছে ও তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তবু আমি মানে না শুভর কথা। আমি জানি ও আমাকে ভালোবাসে। ও এখন যা করছে এই মেয়েটার কথার প্যাচে ফেলে। এই প্যাচ খুলে গেলে ঠিকই আমার কাছে আসবে। আর যদি এমনটা না হয় তবে আমি নিজের ক্ষতি করে দেব। আর এর জন্য দায়ী থাকবে এই মেয়েটা। ইরা চলে গেল আর আশাকে আকাশ টেনে নিয়ে বাইরে চলে আসে। কি হতো, বেশি কিছু হলে মরে যেতাম। আমার কোনো পিছুটান নেই। আকাশ আশার দুবাহু টেনে নিজের কাছে নিয়ে আসে। কি মজা পাস না তুই আমাকে কষ্ট দিতে? তোর কিছু হলে আমার কিছু নাই হতে পারে, কিন্তু তোর ভালোবাসার মানুষটার কি হতো? আমাকে নিয়ে এত ভাবনা কেন তোর? তুই তো আমাকে ভালোবাসিস না। হ্যাঁ, বাসি না তো, ঘৃণা করি তোকে, জানিস না? আমি জানি, এজন্যই তো বলছি আমি কি করি, কে আমাকে ভালোবাসে বা আমি কাকে ভালোবাসি সেটা জেনে তোর লাভ কি? আমি কষ্টে থাকলে তো তুই খুশি হবি, তাই না? আকাশ আশাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হনহন করে ভেতরে চলে আসে। শুভ তিশাকে কেবিনে নিয়ে গিয়ে বেডের ওপর আস্তে করে বসিয়ে দিয়ে রাগি রাগি চোখে তিশার দিকে তাকিয়ে থাকে। ওভাবে চুপ! একটা কথা, তুমি কার অনুমতি নিয়ে আবিরে কোলে চলেছো? খুব স্বপ্নে ওদের কোলে চলে পারবো। আরে আমি তো কি বলবো তোকে, কি বলার আছে? বকবেনই তো। একবার আপনি একবার আপনার জান, বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে আপনার জানের জন্য, তাই না? চলে যান আপনার জানের কাছে, থাকতে হবে না আমার কাছে। আমি বাসায় চলে যাব, আপনার বাসায় যাব না। তার থেকে মরে গেলেই ভালো হতো, কারোর ঘাড়ে ঝুলে। তিশা কথা শেষ করতে পারে না, তার আগেই শুভ তিশার মাথার পিছনে এক হাত রাখে আর এক হাতে তিশাকে জড়িয়ে ধরে তিশার ঠোঁটে ঠুট থুপিয়ে দেয়। তিশার চোখ মেলে তাকাতেই শুভ চট করে তিশাকে ছেড়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। যাওয়ার সময় আস্তে করে দরজাটি লাগিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। সব ভালোবাসার প্রকাশ মুখ ফুটে বলতে হয় না শুভ। তোমার প্রতিটি আচরণই আমি ভালোবাসার প্রকাশ পাই। তোমার ভালোবাসাটা যে কত গভীর তা আমি বুঝতে পারি, কিন্তু তোমার মুখ ফুটে যে বলতেই হবে, দিতে হবে আমাকে বউয়ের অধিকার। আশা সবকিছু গুছিয়ে নিচ্ছে। শুভ তিশাকে নিয়ে বের হয়ে গিয়েছে। আশা সবকিছু পরে নিয়ে বের হচ্ছে। এর মধ্যে আকাশ আশার সামনে এসে দাঁড়ায়। ওনা ঠিক কর। মানে মানে তোর বুকের ওনাটা বুকে নেই, সেদিকে খেয়াল আছে তো? আশা তাড়াতাড়ি অন্যটা ঠিক করে। আর একবার যদি দেখি তুই হিজাব ছেড়ে বের হয়েছিস, তবে তোর ঠ্যাং ভেঙে দিব আমি। কথাটা বলে আকাশ আশার হাত থেকে সব নিয়ে হনহন করে বেরিয়ে যায়। আশা ব্যাবলার মতন দাঁড়িয়ে থাকে শুধু। একটু পরে আকাশ এসে আশার হাত ধরে টানতে টানতে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করে বাসায় চলে আসে। মারিয়ে কেমন লাগছে এখন? ভালো। আচ্ছা আমু, ভাইয়া 3 দিন পরে বাসায় আসবে। ভাইয়া আসলে আমিও বাড়ি চলে যাব। তোমাদের খুব সমস্যা করছি আমি, আমার ভালো লাগছে না এটা। তিশার কথা শুনে শুভ 1 সেকেন্ড দাঁড়িয়ে রুমে চলে গেল। আবার হুট করে এসে তিশার পাশে বসে পড়ে। খবরদার, এর যদি এমন কথা মুখে এনেছিস তো। আমার জন্য তোমরা এত কষ্ট করছো, আমার একদম ভালো লাগছে না, জানো? যাবে তো, আমি তো আর তোর আপন কেউ না। শুরু হয়ে গেল ড্রামা। আচ্ছা যাও, কোথাও যাব না, তোমাদের কলিজা জ্বালিয়ে দিব। শুভর মা তিশার সাথে কিছু সময় কথা বলে চলে গেল।
দিশা চুপ করে বসে আছে। শুভ কিছু বলছে না, মুখ ভার করে বসে আছে। শুভ, তোমার কি মন খারাপ তোমার জানের জন্য? কথা বলছো না কেন? খুবই কি মন খারাপ? আচ্ছা, ফোন দিয়ে সরি বলে নিচ্ছি। আমি তোমার রুমে আছি, এই জন্য এমন করে আছো। এর মধ্যে আশা রুমে ঢুকে। কেমন আছো ভাবি? আমাকে একটু হেল্প করবে? আমি ওই রুমে যাব। কেন? ওই রুমে কেন? আরে তোমার ভাই আমায় এমনি পছন্দ করে না, তার উপরে এভাবে ওনার বিছানা দখল করে আছে। ওনার সমস্যা হচ্ছে মনে হয়, আমার সাথে কথা বলছে না। ভাই, এটা কি? তোর তো সমস্যা হবার কথা না। আসো, চলো না প্লিজ। আশা কিছু না বলে দিশাকে টেনে তুলতে গেলে শুভ আশার হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে দরজা নক করে দেয়। আশা রুমে এসে ওড়নাটা খুলে রেখে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আকাশ ওর ওড়নাটা নিয়ে রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে। একটা কথা বললে তোর কানে যায় না। তুই একটা কাজ কর, তোর যতগুলো ওড়না আছে সব পুড়িয়ে ফেল। কাল থেকে ওড়না ছাড়া বের হবেই। কথাটা বলেই আশা ওভাবেই রুম থেকে বের হতে গেলে আকাশ আশাকে টেনে বিছানায় ফেলে আশার ওপর উঠে আশাকে বিছানার সাথে চেপে ধরে। কি করছিস এসব তুই? ছাড় আমায়। কেন ছাড়বো আমি? ওদিকের আছে আমার তোর ওপর, ভুলে যাস না। আমি কিচ্ছু ভুলিনি, তুই ছাড় আমায়। কেন, খুব খারাপ লাগছে আমি ধরেছি তোকে? হ্যাঁ, খুব খারাপ লাগছে, তুই ছাড় আমায়। আমায় রাগাস না তুই। আমি রেগে গেলে কিন্তু তোর শরীরে এমন একটা তিল পরিমাণ জায়গাও থাকবে না যেখানে আমার স্পর্শের দাগ থাকবে না। তুই ছাড়বি? আমার অসহ্য লাগছে। আশা আকাশকে ছাড়িয়ে উঠতে গেলে আকাশ আশাকে টেনে নিজের শরীরের ভরে আশার উপর ছেড়ে দেয়। আশা কিছু বলতে যাবে তার আগেই আকাশ আশার ঠোঁট জুড়ে নিয়ে নিজের আয়ত্ত করে নেয়। আশা হাত দিয়ে আকাশকে বাধা দিতে গেলে আকাশ আশার হাত দুটো দুমুঠো করে বিছানার সাথে চেপে ধরে পাগলের মতন আশার ঠোঁটে কিস করতে থাকে। আশার শরীরে কারেন্ট বইতে থাকে আকাশের ছোঁয়াতে। আশা ছোটাছুটি বন্ধ করে দিয়ে আকাশের সাথে তাল মিলিয়ে আকাশের ভালোবাসা উপলব্ধি করতে থাকে। খানিক বাদে আকাশ আশাকে ছেড়ে দিয়ে আশার দিকে তাকিয়ে দেখে আশা চোখ দুটো বন্ধ করে আছে, ঠোঁট দুটো লাল টকটকে হয়ে ভিজে আছে। আকাশ সাথে সাথে আশার ঠোঁট গভীরভাবে একটা কিস করে। আশার শরীর থেকে একটু উঁচু হয়ে আশার দিকে তাকায়। আশা এখনো ঘোরের মধ্যে আছে আকাশের ছোঁয়ায়। তোর ভালো লাগুক আর নাই লাগুক, তোর আমাকে সহ্য করতেই হবে, আর আমার কথা মতোই চলতে হবে। আকাশ আশার উপর থেকে উঠে বের হয়ে গেল। অপরদিকে শুভ ও দিশা। কি হচ্ছে কি এসব? আমার কথা কানে যাচ্ছে না? আমি ওর ঘরে যাব। কেন? আমার জন্য আপনার সমস্যা। একটা চড় বসাবো, আর একবার আমাকে আপনি করে বললে কিন্তু। আমার বইয়েই গেছে তুমি করে বলতে। আপনার তো জানু আছে না, তার জন্যই তো মুখ ফুলিয়ে বসে আছেন, তাই না? বুঝি তো, ঠিক আছে। আমি যখন আপনাদের মাঝে সমস্যা সৃষ্টি করেছি, আর আমি ঠিক করছি। দিশার সাথে সাথেই ইরার কাছে ফোন দেয়। কার কাছে ফোন করেছো? হ্যাঁ ইরাপু, আমি তৃষা। শুভ দিশার কাছ থেকে ফোন নিতে গেলে দিশা শুভকে থামিয়ে দেয়। সমস্যা কি আপনার? আমি কথা বলছি তো আপনার জানকে আসতে বলছি। ওয়েট, হ্যাঁ ইরাপু যা বলছিলাম। শুভ চুপ করে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে দিশার দিকে রাগি চোখে তাকায়। চুপ, একটা কথা নয়, থাপড়িয়ে গাল লাল করে দেবো। এত বেশি কথা বলো কেন তুমি? তোমাকে কে বলেছে মেয়েরার জন্য মন খারাপ করে বসে আছি? বুঝি বুঝি, কি বোঝো? সব বুঝি। তাই তাহলে এই সবগুলো সলিউশন করে দাও। ও মা গো, আমি এগুলোর সলিউশন কি করে করব? আমি তো এসব বুঝি না। কেন? তুমি তো সব বোঝো, মাত্রই তো বলেছো। তাড়াতাড়ি সলিউশন করো, হয়তো 7 দিনের ইঞ্জেকশন একদিনে পুশ করে দিয়ে যেত। আমি কেউ সুই টুইকে ভয় পাই নাকি? তাই নাকি? তার জন্যই তোমার হাতটা খামচে ধরেছো, তাই না? তোমারে আমি চুপচাপ ঘুমিয়ে পড়ো। নাই বা তুমি বাসলে ভালো, নাই বা আসলে কাছে। জানি তোমার হৃদয় বাজে অন্য সুরে বাজে। একটা ওয়ার্ড মিসিং আছে। জানি জানি, সুর তো এখন না, অনেক আগে থেকেই বাজে, তাই বলি নাই। আচ্ছা, খুব ভালোবাসো তুমি ওরে, তাই না শুভ? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। না, ঘুমাবো না আমি। তো বসে থাকো। আমাকে তাড়াতে পারলেই তো তুমি বাঁচো, তাই না? একদিন দেখো আমাকে ছেড়ে থাকতেই পারবে না, সেই দিনের কিন্তু বেশি দেরি নেই মাস্টার মশাই। বড্ড বেশি ভগো তুমি। কি করবো, আমি তো এমনই, আমি তো তোমার জানো না। এর মধ্যে হুড়মুড় করে দিশার ভাই রুমে ঢুকে দিশাকে জড়িয়ে নিয়ে কান্না করতে থাকে। আই এম সরি বনু,
আমাকে মাফ করে দে। আমি তোর কষ্টের সময় তোর পাশে থাকতে পারিনি। তোর কিছু হয়ে গেলে আমার কি হতো জানিস তুই? একটু দেখে চলতে পারিস না? তুই কবে বড় হবি? ভাই হাতে লাগছে আমার। ওহ সরি, কই লেগেছে দেখা আমায়। আমি আজই তোকে আমার কাছে নিয়ে যাব, আমার চোখের সামনে রাখবো, কখনো আমার চোখের আড়াল হতে দিব না। প্রমিস বনু, কোনো কষ্ট হতে দিব না আমি তোর। ভাইয়ের কথা শুনে তিশা আর চোখে শুভ দিকে তাকায়। শুভ যে কি বলবে ভেবে পাচ্ছে না। তিশাকে ছাড়া এক মুহূর্ত থাকা ওর পক্ষে পসিবল না। এর মধ্যে তিশার ভাবি এসে তীর্থর গায়ে হাত দেয়। পাগল হলে তুমি? এভাবে ভেঙে পড়লে ওকে কে সামলাবে? কেমন আছো ভাবি? ভালো কিভাবে থাকি বল? তোর এমন অবস্থা, কেমন আছো শুভ? এই তো ভাবি ভালো, বসুন না। আমি আঙ্কেলের সাথে কথা বলি, আমি এখনই তোকে আমার সাথে নিয়ে যাব, সুস্থ হয়ে এখানে আসবি। ভাইয়া শোন। তুই চুপ। তীর্থ হন্তদন্ত হয়ে বের হয়ে যায়, শুভ বের হয়ে যায়। তোমাদের খুব কষ্ট দিলাম তাই না? সেটা আবার বলছিস? আচ্ছা, তোর কি কোনো তেল হবে না? এইভাবে সবাইকে বিরক্ত করে কি মজা পাস? হ্যাঁ, আমি আসলে ভাবি। কি বলবি তুই? এই প্রথম তোকে ছাড়া শান্তিতে একটু ঘুরতে গিয়েছিলাম, সেটাও তোর সহ্য হলো না। মাঝপথে ছুটে আসলো তোর ভাই। বিয়ের পর তো শান্তি দিবি আমাদের নাকি? একটু রেহাই দে দিশা, অনেক হয়েছে। বিয়ের পর থেকে দেখছি তীর্থ আমার থেকে তোর বেশি চিন্তা করে। আমার কোনো ইম্পর্টেন্ট নেই ওর জীবনে। কেন এমন হবে? ওর সবটা জুড়ে আমি থাকতে চাই, ওর সবটার উপর আমার অধিকার থাকবে, কিন্তু তুই সেটা হতে দিবি না। বিয়ে করলি এমন জায়গায়, সেখানে রুমে একটা এসি পর্যন্ত নাই, বাইরে বের হবি একটা গাড়িও নাই। এখন তো সব কিছু তোর ভাই তোকে কিনে দিবেন, এত টাকা নষ্ট হবে। তোর ধারণা আছে পরে তোর বাচ্চা কাচ্চা হলে আমাদের সম্পত্তির ভাগ নিবি, তখন আমাদের বাচ্চার কি হবে? কত চেষ্টা করলাম নিশানকে বিয়ে কর, ওর নেশাটা কি ছিল তোর উপর? সে সব ছেলেরাই থাকে, বিয়ের পর ঠিক হয়ে যায়। কি ছিল না ওর? চিন্তা করো না ভাবি, আমাকে আর তোমাদের দেখতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি যাব না তোমার বাড়ি। আমার স্বামীর যা আছে এটাই আমার কাছে অনেক। ভাবিস না আমি কিছু জানি না। তোর বর তোকে ভালোবাসে না, অন্য মেয়েকে ভালোবাসে। তোর সাথে তো থাকতে চায় না। এখন তোর বর তোকে ছেড়ে দিলে সেই তো আমাদের ঘাড়ে গিয়ে করবি। এমন যদি কোনোদিন হয় ভাবি, তবুও তোমার চিন্তার কারণ হবে না। তোমাদের ঘাড়ে ওঠার আগে পৃথিবী ছেড়ে চলে যাব আমি। এই সময় শুভ তীর্থ রুমে ঢুকে। শুভকে ও তীর্থকে দেখিয়ে শশী চিন্তিত মুখে তিশার হাত পা নড়াচড়া করতে থাকে। কোথাও বেশি লাগেনি তো? ইস রে, ভালো মেয়ে দেখে গেলাম। তুই আমার বাড়ি চল, তোকে একদম নিজের পায়ে দাঁড় করিয়ে দিব। ঠিক বলছো, শশী তোমাকে ভালোবাসে, আমি ভুল করিনি। তুমি আমার বোনকে এত ভালোবাসবে আমি কল্পনা করতে পারিনি। কি বলো? ও তো আমার বোনের মতো। তিশা চুপটি করে বসে আছে, শুভ কি বলবে ভেবে পাচ্ছে না। অনেক রাত হয়ে গেছে, তাই তোরা বাসায় চলে যা। না, তোকে আমি আমার সাথে নিয়ে যাব। আমি যাব না। তোকে যেতেই হবে। এমন করিস না তো ভাই, তাহলে কিন্তু আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। কিন্তু তোকে এখানে দেখবে কে? আমি আমার মেয়েকে দেখে রাখবো। আমার মেয়েকে আমি কোথাও যেতে দিব না। কিন্তু আন্টি। কোনো কিন্তু টিন্তু নয়। তুমি বোনকে দেখতে এসেছো, দেখেছো, আবার আসবে, যখন ইচ্ছা তখন আসবে, কিন্তু নিয়ে যেতে পারবে না। আপনাদের কষ্ট হবে আন্টি, তার চেয়ে বরং আমি নিয়ে যাই ওকে। আমি নিজে ওর সেবা করে সুস্থ করে তুলবো। না মা, তুমি যে বলেছো এটাই অনেক। আমি ওকে নিয়ে যেতে দিব না। নিজের খেয়ালটা রাখ। তুই ছাড়া আমার কি আছে বল? মা বাবা মারা যাবার পর তুই তো আমার সব। তোর মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি। তোর কিছু হয়ে গেলে আমার কি হতো বল? আমি ঠিক আছি ভাইয়া, এত চিন্তা করো না আমায় নিয়ে। এখন আমি আর ছোট নেই, বিয়ে হয়ে গেছে আমার। তুই এখনো আমার কাছে সেই ছোট্টরা, আর সারা জীবনই তাই থাকবি। ভাই শুভ, জি ভাইয়া। আমার বোনটাকে দেখে রেখো। আমার কলেজটাকে দিয়েছি তোমার কাছে, ওর সব চাহিদা আমি পূরণ করব। তুমি শুধু ভালোবাসাটা দিও, কোনো কষ্ট পেতে দিও না। আগলে রেখো, একটু দোয়া করে। আচ্ছা এসো, দুজনে খেয়ে নাও, আর রাতটা এখানে থেকে যাও। না না আন্টি, আমরা এখনই বাসায় চলে যাব, কাল আবার আসবো।
হ্যাঁ আন্টি, জরুরি মিটিং ক্যান্সেল করে এসেছি। একটু কথা বলতে হবে ওনাদের সাথে, আমাকে যেতে হবে। তিশার ভাই ভাবি চলে যায়। শুভ চুপটি করে দাঁড়িয়ে তিশার দিকে তাকিয়ে আছে। তিশা আস্তে আস্তে উঠতে শুরু করে। কি করবে? ওয়াশরুমে। তিশা কথা বলতে পারছে না, তিশার গলা আটকে আসছে। শুভ তিশাকে নিয়ে ওয়াশরুমের সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয়। শুভ বের হয়ে চলে আসে। তিশা বাপাটা টান করে ফ্লোরে ধপ করে বসে মুখে হাত দিয়ে হাউমাউ করে কান্না করতে শুরু করে। বুকটা ফেটে যাচ্ছে ওর। তিশার ভাবির ব্যবহারে অনেক আগে থেকে এমন। তিশা কোনোদিনও ওর ভাইকে বলেনি, কিন্তু আজকের কথাগুলো তিশার বুকে কাঠার মতন বেঁধেছে। শুনেছিলাম খুব বেশি দুষ্টু মেয়েদের মাঝে অনেক কষ্ট লুকিয়ে থাকে, কিন্তু আজ নিজে চোখে না দেখলে জানতেই পারতাম না। শুভকে দেখে তিশা চুপ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। শুভ কিছু না বলে তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর তিশার সামনে বসে তোমার কষ্টের ভাগ যায় আমার টিস্যু। তিশা নিজেকে আটকে রাখতে পারে না, শুভকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। বুকে সমস্ত কষ্ট হচ্ছে। শুভ চুপটি করে তিশাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে। কেউ আমায় ভালোবাসে না শুভ, সবাই বোঝা মনে করে আমায়। কারো মনে আমার জন্য একটুকু জায়গা নেই। মা বাবা কেন আমায় ছেড়ে চলে গেল, আমাকে নিয়ে গেল না কেন? আমি পারছি না, আমি সত্যি আর পারছি না। আমি মুক্তি চাই আমার জীবন থেকে। আমি আঁকড়ে ধরে বাঁচবো এমন কেউ নেই আমার। আমি কার জন্য বাঁচবো বলো? আমি মরে কেন গেলাম না? শুভ একটা কথাও বললো না, চুপ করে তিশার কথাগুলো শুনলো। তিশাকে থামানোর চেষ্টা করলো না। এক পর্যায়ে তিশা শুভর বুকে ঘুমিয়ে পড়ে। শুভ সারাটা রাত তিশাকে বুকে জড়িয়ে নিয়ে বিছানার সাথে আঁচড়া হয়ে বসেছিল। সকালে তিশার ঘুম থেকে উঠে দেখে ও দোলনায় ঝুলছে। তিশা চারদিকে চোখ মেলে দেখে তিশা ছাদের দোলনায় শুভর কোলে, আর শুভ তিশাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে দোল খাচ্ছে। তিশা আস্তে করে শুভর কোল থেকে নামতে গেলে শুভ আরো শক্ত করে তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়। তিশা কিছু না বলে দুহাত শুভর কোমরে জড়িয়ে আবার শুয়ে পড়ে। খানিক বাদে শুভ তিশাকে নিয়ে নিচে নেমে আসে। তিশা ঘুমিয়ে কাঁদা। কি রে, পাগলিটা কি ঘুমের মধ্যে নিয়েও ঘুরছিস? আসতে বলো, উঠে যাবে তো। ভাইয়া যা, তোর কাজ হয়ে গেছে, ভাবিকে নিয়ে রুমে যা। শুভ মুচকি হেসে তিশাকে নিয়ে রুমে চলে যায়। বিছানায় তিশাকে আস্তে করে শুইয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়। এর মধ্যে তিশা ঘুম থেকে উঠে পড়ে। গুড মর্নিং। গুড মর্নিং। বলে হাই তুলতে তুলতে মাথা তুলে চারদিক তাকিয়ে রুম দেখিয়ে তিশা টাসকে খায়। রুমটা পুরো চেঞ্জ রুম, ছোট বড় নানা রকমের রং এবং লাইটিং প্রজাপতি ঝোলানো। দেয়ালে ছোট ছোট কার্টুন পুতুল ঝোলানো। আর সব তিশার যেটাতে চোখ আটকালো তা হচ্ছে সেই প্রথম থেকে তিশা আর শুভর ক্লোজলি যত পিক তিশা আশাকে দিয়ে তুলিয়েছিল, সব ছবি ফ্রেমে করে একটা পুরো দেয়ালে জুড়ে লাগানো রয়েছে। তিশার চোখ দুটো খুশিতে চলচল করে ওঠে। তিশা তাকিয়ে দেখে এর আগের ছোট বেড নেই, বড় বেড, আর মাথার কাছে সোনামোনা সহ আর দুটো তিনটে টেডি বসিয়ে রেখেছে। তিশা টেডিগুলোকে টেনে চুমু খেতে থাকে। আর তিশা এবার বেশ অবাকই হয়ে যায়। রুমে এসি লাগানো দেখে একটা রাতের মধ্যে এত কিছু। তিশা শুভর দিকে তাকাতে শুভর নজর ঘুরিয়ে তিশাকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে নামিয়ে দেয়। কলেজ যেতে হবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। এত কিছু কেন করছো তুমি শুভ? একা পারবে নাকি আমি হেল্প করব? তুমি মুখে না বলা পর্যন্ত আমি তোমাকে জোর করবো? তুমি যাই করো নিজের মুখে বলবে, আর সব ভালোবাসার প্রকাশ মুখে বলে করতে হয় না শুভ। তোমার ভালোবাসার প্রকাশ আমি উপলব্ধি করতে পারি, কিন্তু তোমাকে যে নিজের মুখে স্বীকার করতে হবে। তুমি যখন বলতে চাইছো না, আমি জোর করে শুনতে যাব না। তুমি নিজেই আমায় বলবে, আমি অপেক্ষা করব সেদিনের। পারবো? দাঁড়াও, তুমি কি করবে আমি চুজ করে দিচ্ছি। না, আপনি চুজ করতে পারবেন না। কেন? কারণ তোমার চুজ করা জিনিস জঘন্য খারাপ। তাই নাকি? হ্যাঁ, ইরাকে দেখলেই বোঝা যায়। শুভ কিছু না বলে হন হন করে বের হয়ে আসে। একটু পরে তিশা চিৎকার করতে থাকে। শুভ গিয়ে দেখে তিশা শাড়ি বুকের সাথে জড়িয়ে দাঁড়িয়ে আছে। হেল্প লাগবে? না। ডাকলে যে? আপনাকে বলতে হবে, বুঝে নিতে পারো না? শুভ কিছু না বলে তিশাকে নিজের হাতে শাড়ি পরিয়ে রেডি করিয়ে নিজের হাতে নাস্তা করিয়ে দিয়ে কলেজের জন্য বের হয়ে যায়। বাইরে বের হয়ে হা হয়ে যায়।
দুটো গাড়ি বাইরে দাঁড় করানো। তিশা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। তিশা শুভকে কিছু বলবে, তার আগেই শুভ তিশার কানে কানে বলে, তোমার বর এতটা অবদারিত নয় যে নিজের বরের চাহিদা পূরণ করতে ওদের কাছে দয়া লাগবে। তোমার বরের টাকায় গাড়ি কেনা, এরপর যদি কেউ এসে এমন কিছু বলতে আসে তো প্রতিবাদ করি আপনি। অন্যের 10টা থাকলে আপনারও 5টা আছে, বুঝলেন? তিশা শুভর গলা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। একটি ভাবি, তুমি কাঁদছ? এটা ঠিক না। তোমার জন্য এক রাতের মধ্যে ভাইয়ের কথা মতো এত কিছু করলাম, আর এর বিনিময়ে তুমি কাঁদছ? ইটস নট ডান। তিশা এবার হেসে ফেলল, তারপর শুভর কোলেই লাফাচ্ছে। আমাকে একটু ওইদিকে নিয়ে যাবে, শুয়ে দেখবো। শুভ তিশাকে গাড়িগুলোর কাছে নিয়ে যেতেই তিশা হাত দিয়ে গাড়ি নাড়াচাড়া করতে শুরু করে। ফিউচারে কারো কথায় মন খারাপ করবে না, যে যাই বলুক আমাকে বলবে, আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, কিন্তু কারো কাছে মাথা নত করবে না। তোমাকে কারো কাছে ছোট হতে দেবো না। তিশা সবার সামনেই শুভর গালে চুমু খেয়ে শুভর বুকে মাথা চেপে দু হাতে শুভকে জড়িয়ে ধরে। আশা সাথে সাথে একটা পিক তুলে নেয়। আরো একটা ভালোবাসার সাক্ষী, চিন্তা নেই, এটাও টাঙিয়ে দিব। শুভ মুচকি হেসে তিশাকে গাড়িতে বসিয়ে দেয়। আমি কলেজে যাব না। কেন? সব কেনর উত্তর হয় না। আচ্ছা, সুস্থ না হওয়া পর্যন্ত কলেজে যেতে হবে না, কিন্তু আজ যেতেই হবে। না, খুব রাগ লাগছে রে তিশা এমন কথা শুনে। ওর সামনে যাবার মুখও নেই, যেতেও পারছি না। করতো ওই সব বাজে 8 ক্লাস মেয়েদের কথা বলিস না। মুখ সামলে কথা বল শিলা। তোর এত গায়ে বাঁধে কেন রে? সব মেয়েকে দেখি তোর প্রেমে পড়তে ইচ্ছে করে। সবাইকে নিজের মতো ভাবতে নেই শিলা। নিজের মতো মানে? তুই কতটুকু চিনিস আমায়? আর তিশাকে কতটুকু চিনিস? ও জানতো না ইরা ম্যামের সাথে শুভর রিলেশন, তারপরেও কেন শুভর সাথে এরকম করার চিন্তা করে? তাই? তাহলে তো তুই তো জানিস ইরার ম্যামের সাথে শুভ স্যারের রিলেশন, তারপরে তুই কেন স্যারকে নায়ের এমন চিন্তাধারা রাখিস? আমার সাথে তিশার তুলনা? শুভ পছন্দ করে আমায়, আমার একটা অধিকার আছে ওর ওপর। অধিকার? তোর অধিকার? এর মধ্যে শুভ গাড়ি নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে। সবাই শুভকে গাড়ি থেকে নামতে দেখেই অবাক হয়। আবির, জয়, শিলা সবাই অবাক। শিলা তো দৌড়ে শুভর সামনে দাঁড়ায়। শুভ কারোর সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে চুলগুলো নাড়াচাড়া করতে থাকে। স্যার, আমার নিউ কার। হ্যাঁ, কেমন হয়েছে? মাইন্ড ব্লোয়িং স্যার, কালারটাও হেভি। থ্যাংক ইউ। এর মধ্যে ইরা এসে দাঁড়ায়। ওয়াও শুভ, তুমি নিউ কার কিনলে আর আমায় বললেও না। চলো লং ড্রাইভে যাই, কতদিন লং ড্রাইভে যাই না, প্লিজ যান। তাই? বাট কাল তো আমি তোমাকে দেখলাম রবিন স্যারের কারে কোথাও যাচ্ছিলে, হয়তো লং ড্রাইভে। আরে ওটা তো আমি লিফট। লিসেন ইরা, আমি বাচ্চা না, সব বোঝার মতো ক্ষমতা আছে। তুমি নিজের স্বার্থ পাগল, আমি সব বুঝতে পারছি। লোক, তোমার আর আমার মাঝে যা ছিল তাতে কোনো ভালোবাসা ছিল না, ছিল তোমার লোভ। আজকের পর থেকে আমার সাথে কোনো রকমের কন্ট্রাক্ট করার চেষ্টা করবে না। যাদের নিয়ে আছো তাদের নিয়েই থাকো। আজ আমার ক্লাস টেস্ট নিতে হবে, বাই, পরে কথা হবে। কিন্তু শুভ কিছু না বলে হনহন করে যেতে শুরু করে। মাঝপথে আবার ফিরে এসে ইরার সামনে দাঁড়ায়। ইরা ভাবলেও শুভ ওকে কিছু বলবে। ইরা কারে হেলান দিয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ আস্তে আস্তে ইরার সামনে ঝুঁকে ইরাকে হ্যাঁচকায় টান দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেয়। এতে ইরা তো বেশ অবাক হয়। শুভ কারের দরজা খুলে তিশাকে কোলে তুলে নেয়। ইরা সহ বাকি সবাই সব। আবির শিলাকে দেখে জোরে জোরে হাসতে হাসতে রুমে চলে আসে। শুভ সবার সামনে দিয়ে তিশাকে নিজের কেবিনে নিয়ে যায়। কি হলো এটা? কিছুই তো বুঝতে পারছি না, চল ক্লাসের দিকে। আর বাকিটা ও এখন হাসলো কেন তোকে দেখে? আমি কিন্তু এই তিশাকে মেরে ফেলবো। বাজে কথা রাখ, আগে চল। সবাই ক্লাসে যেতে শুভ তিশাকে নিয়ে ক্লাসে গিয়ে বেঞ্চে বসিয়ে দেয়। তারপর তিশার চুলগুলো টেনে ঠিক করে তিশার পায়ের সামনে বসে পড়ে পা আর হাত টেনে ঠিক করে দেয়। স্যার, আপনি এসব কি করছেন? এর মধ্যে ইরা সহ কিছু টিচার ক্লাসের বাইরে দাঁড়ায়। আজ নাম প্রেজেন্টের সময় সবাই নিজের নাম আর পরিচয় রিপিট করবে। একে একে সবার নাম প্রেজেন্ট হয়ে যাবার পর তিশার নাম বলতেই তিশা দাঁড়াতে গেলে শুভ ধমক দিয়ে ওঠে। এই, তুমি উঠেছো কোন সাহসে? বসে বলো। এই মেয়ে আমার শুভর মাথাটা কিভাবে খেয়েছে? চুপ কর তুই। তোমার পরিচয় বলো। আমি তৃষা চৌধুরী। গুড। আর বাবার নাম
বিবাহিত মেয়েদের গার্জেনের জায়গায় হাজবেন্ডের নাম দেওয়া থাকে, জানো না? এই কথা শুনে সবাই বড় শখ খায়। নানা দিক থেকে নানা কথা শুরু হয়। জানি তো। তো বলছো না কেন? আ- আ- তাক তো বা বলতে হবে না, আমি বলছি। তোমাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এইভাবে দেবো ভাবতে পারিনি। এখানে কিছু মানুষের জন্য আমাকে এইভাবে নিউজটা দিতে হচ্ছে, কারণ 5 দিন আগে তোমাদেরই সামনে এমন কিছু ঘটে, আর যার জন্যই তিশার এই অবস্থা। তাই আমার মনে হয় তোমাদের সবকিছুই জানা উচিত। তিশা চৌধুরী, ওয়াইফ অফ শুভ চৌধুরী। আই মিন শি ইজ মাই ওয়াইফ, মিসেস শুভ চৌধুরী। বউ হয় আমার। তিশা শুভর দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে ওর আনন্দ অশ্রু বেয়ে পড়ছে। শুভ চুপ করে দাঁড়িয়ে আছে তিশার দিকে। ইরার আগে ওখান থেকে চলে গেল। সবাই এত বড় শখ খাবে ভাবতে পারেনি। শিলা তো ধপ করে বসে পড়ে। কি রে, বসে পড়লি কেন? বলেছিলাম না সত্যিটা তুই জানলেও আফসোস করবি। এখন দেখ শুভ স্যারের ওপর কার অধিকার বেশি, তোর নাকি ইরা ম্যামের নাকি তিশা ম্যামের? তিশার কি করে স্যারের বউ হতে পারে? কি যোগ্যতা আছে ওর? শিলা কথাটা জোরেই বলে ফেলে, আর শুভ সেটা শুনতে পায়। হাউ ডে ইউ! তোমার সাহস হয় কি করে আমার বউকে নিয়ে তুমি এমন কথা বলা, হ্যাঁ? শুভর চিল্লানিতে সবাই ভয় পেয়ে যায়। তোমার বয়সে আমার একটা ছোট বোন আছে। তুমি যদি আমার বোনের মতো না হতে, আর একটা ক্লাসরুম না হতো, থাপড়িয়ে তোমার গাল ফাটিয়ে দিতাম। তুমি কি ভাবো কোনো কথা আমার কানে আসে না? 3rd ক্লাস তুমি কাকে বলো, হ্যাঁ? কাকে ক্যারেক্টার লিস্ট বলো? কার সাহসে তুমি ওকে অপমান করো কলেজ ক্যাম্পাসে? অ্যানসার মি, ড্যাম ইট! স্যার, শাট আপ, জাস্ট শাট আপ। লিসেন শিলা, লাস্ট ওয়ার্নিং টু ইউ, পরের বার ওর সাথে কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবে। আর হ্যাঁ, তিশা নয়, একদম নয়, ম্যাম বলবে ওকে। মাইন্ড ইট। ও ওকে স্যার। শুভ তিশাকে কোলে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসে। শুভ হুম, ভালোবেসে ফেলেছ আমাকে, তাই না? এই শুভ, একটা কথা বলে নিচে ফেলে দেবো। দাও, কে বারণ করেছে? সারা জীবন তোমার কোলে বেড়াবে, ভালোই হবে। দাও না, দাও না। মার খাবার ইচ্ছে হয়েছে না? না। তিশা চুপ করে শুভর গলা ছেড়ে মুখ ভার করে থাকে। শুভ এটা দেখে তিশাকে ছেড়ে দেওয়ার ভান করতেই তিশা শুভকে আঁকড়ে ধরে দু হাতে জড়িয়ে ধরে। শুভ মুচকি এসে তিশাকে কারে বসিয়ে দেয়। অন্যদিকে আশা মাথা নিচু করে কমন রুমে চুপ করে দাঁড়িয়ে আছে, আর আকাশ আশার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। কি হলো, কথা বলিস না কেন? আমার কথা কানে যাচ্ছে না? কি বলবো? চুল ছেড়ে কেন স্কুলে এসেছিস, হ্যাঁ? আর তোকে না বলেছি হিজাব না করে বের হবি না? আসলে কি সবাইকে দেখাতে চাস তো সৌন্দর্য? সরি, আর কখনো। কখনো না, এখন সব ঠিক কর। এখন হিসাব কই পাবো? এই নে হিজাব, চুলের কাটা আর সেফটি পিন। তোর জন্য আমার এখন সব কিনতে যেতে হচ্ছে। সকালে রাস্তায় দেখেছি তোকে বন্ধুদের সাথে নয়তো মেরে গাল ফাটিয়ে দিতাম, আর একবার যদি আমার কথার অবাধ্য হয়েছিস। আচ্ছা, আমি এসব করে নিচ্ছি। আমি বাইরে যাচ্ছি, বাসায় আমার সাথে যাবি। আর যেন কোনো ছেলে তোর সাথে কথা বলতে না পারে। কেউ কথা বললে আমি কি করব? আবার মুখে তর্ক? তুই প্রশ্রয় না দিলে দুনিয়ার কোনো ছেলে তোর সাথে কথা বলতে পারবে না। কি মাথায় গেছে? হ্যাঁ। আর হ্যাঁ, তোর ওই লাভার বয়কে বলিস তোর থেকে দূরে থাকতে, নয়তো মেরে পুঁতে দিয়ে যাবো। আকাশ গটগট করে চলে গেল। আশা চুপটি করে আকাশের যাবার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ও আজ ইচ্ছে করে চুল ছেড়ে হিজাব না করে বের হয়েছে দেখার জন্য যে আকাশ কি করে। আকাশের বাঁকাগুলো আশাকে জাস্ট পাগল করে দেয়। আশা আকাশে দেওয়া জিনিস নিয়ে ভেতরে চলে যায়। ওইদিকে শুভ ও তিশা। শুভ, একটা কাজ করলে পারো। কি? আমার বাসায় নামিয়ে দিয়ে তুমি তোমার বেবি জানুর সাথে লং ড্রাইভে যেতে পারো। শুভ রাগি চোখে তিশার দিকে তাকায়। না না, আমি তোমার ইরার কথা বলিনি, আমি তোমার বন্ধুদের কথা বলেছি। ওরা তো তোমার জানে জিগার, তাই না? আর আই লাভ ইউ। এখন যদি আমার হাত পা ভালো থাকতো তাহলে এর মধ্যে এরা ফোন করে। তিশা ঝট করে শুভর ফোনটা রিসিভ করে, লাউড দিয়ে শুভর সামনে ধরে। তুমি রিসিভ করলে কেন? চুপ, কথা বলো। আবার ফোন দিয়েছো কেন? কংগ্রেস জানাতে। কংগ্রেস? হ্যাঁ, ভুলে গেলে? আরে আমাদের প্ল্যান কি ছিল? তিশাকে তোমার প্রেমের ফাঁদে ফেলে চুপিসারে ডিভোর্স পেপারে সাইন নিয়ে ধাক্কা দিয়ে বের করে দিতে। আর আজ তো প্ল্যান সাকসেস হলো। আজ তো বিশ্বাস করলো তুমি ওকে ভালোবাসো। তিশার হাত থেকে থপ করে ফোনটা পড়ে যায়।
কতক্ষণে ওরা বাসায় চলে এসেছে। শুভ কি বলবে ভেবে পাচ্ছে না। ইরা যে কথা বলবে ও ভাবতেও পারেনি। টিস্যু লিসন। তিশা কোনো কথা না বলে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামতেই মাটিতে ধপ করে পড়ে যায়। পায়ের ব্যথা কমলেও হাঁটার মতন পজিশন এখনো হয়নি। শুভ তাড়াতাড়ি নেমে তিশাকে ধরতে গেলে তিশা হাত টান করে শুভর সামনে ধরে। সিম্প্যাথির প্রয়োজন নেই, দয়া করে আমাকে আর সিম্প্যাথি দেখাতে আসবেন না আপনি। শুভ কিছু না বলে তিশাকে ধরতে গেলে তিশা ঝাড়ি দিয়ে শুভ থেকে হাত ছাড়িয়ে নেয়। দুবার শুভ কিছু বলে না, তিনবারের বার শুভ জোর করে তিশাকে টেনে করে নিয়ে রুমের সাথে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তিশার সাথে সাথে বিছানা থেকে নামতে লাগে আর শুভ এসে তিশার সামনে দাঁড়ায়। এর মধ্যে শুভর ফোনে ইমো মেসেজ আসে। শুভ পিক দেখার সাথে সাথেই ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। তিশা ফোনটা হাতে নিয়ে দেখে ইরার সেই আগের বারের একটা অশ্লীল পিক আর একটা মেসেজ। জানো, তুমি তো এভাবে আমায় দেখতে চেয়েছিলে তাই না? দেখো মন ভরে, আর ডিভোর্সটা হয়ে গেলে সামনে থেকে দেখতে পাবে বেবি। তিশার চোখ বেয়ে পানি গড়িয়ে ফোনের উপর টপটপিয়ে পড়তে থাকে। টিস্যু লিসন। তিশা হাতে ব্যান্ডেজটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। ডিভোর্স আজকেই হবে, চলেন, আমার জন্য আপনাদের কষ্ট করতে হবে না। এমন করো না, হাতে লেগে যাবে তো। লাগুক, মরে যেন যাই, আপনাকে ভাবতে হবে না। বিছানা থেকে উঠতে লাগলে শুভ তিশাকে ধরতে গেলে তিশা শুভর হাত ছাড়িয়ে নেয় আর তিশা ধপ করে ফ্লোরে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি তিশাকে তুলে বেডে শুইয়ে দিয়ে তিশাকে ধরতে গেলে তিশা শুভর হাত ছাড়িয়ে দিচ্ছে। প্লিজ টিস্যু, আমার কথাটা না শোনো। শুভ কোনো কথাই কানে নিচ্ছে না, বরং রুম থেকে বের হওয়ার চেষ্টা করছে শুভ শেষমেশ। আর না পেরে তিশাকে বিছানার সাথে চেপে ধরে তিশা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভ ঠোঁটের ছোঁয়া ক্রমশ বাড়তে থাকে। তিশার আগে শুভকে নিজের ওপর থেকে সরাতে গেলে সরাতে পারে না। শুভ আরো শক্ত করে তিশাকে জড়িয়ে ধরে নিজের মনে কিস করতে থাকে। তিশা চোখ বুজে ঠোঁট খিঁচে মুখের ভেতর নিয়ে নেয়। এতে শুভর রাগ আরো বেড়ে যায়। শুভ তিশার গাল দুটো চেপে ধরে দুই ঠোঁট বেরিয়ে আসে। শুভ সাথে সাথে আবার তিশার ঠোঁট দুটো আয়ত্ত করে নেয়। শুভর ছোঁয়া তিশা সহ্য করতে পারে না। এক হাতে শুভর কলার আর অন্য হাতে শুভর হাতের শার্ট খামচে ধরে। খানিক বাদে শুভ তাকে ছেড়ে দিয়ে তিশার মুখের দিকে তাকিয়ে দেখে তিশা চোখ বন্ধ করে আছে আর বন্ধ চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। শুভ আস্তে করে তিশার দিকে ঝুঁকে তিশার কানে কানে ম্যাজিক্যাল 3 ওয়ার্ডস বলে। আই লাভ ইউ বউ। টিস্যু, এই টিস্যু। শুভ বুঝতে পারে তিশা সেন্সলেস হয়ে গিয়েছে। শুভ বুঝতে পারে তিশা সেন্সলেস হয়ে গেছে। শুভ তাড়াতাড়ি তিশাকে টেনে বালিশের উপর শুইয়ে রেখে তিশার চোখে মুখে পানি ছিটাতে থাকে। এক পর্যায়ে তিশার সেন্স ফিরে আসে। ঠিক আছো তো তুমি? শুভ তিশার পাশে বসে তিশার দুহাত মুঠো করে বুকের সাথে ধরে। আমি তোমার কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করব, কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করতে হতে আমি কি করতে পারি আর কি করতে না পারি। আমি যতই খারাপ হই, তোমাকে কষ্ট দেওয়ার মতো হয়তো অনেক কিছুই করেছি, কিন্তু তোমার মান সম্মান নষ্ট হবে এমন কিছুই করি বা তোমাকে কোনো মিথ্যে কথাও বলি। তুমি তো ভালো করেই জানো, তোমার যদি সত্যি মনে হয় আমি এমন কিছু করতে বা বলতে পারি, তাহলে তাহলে তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করবো। কি করবে তুমি? আপাতত ফোনটা দাও। ফোনটা আছাড় মেরে দেয়, ভেঙে টুকরো টুকরো হয়ে পুরো রুমে ছিটিয়ে যায়। তিশা চুপ করে বসে থাকে। শুভ রুম থেকে বের হয়ে যেতে থাকে। কই যাচ্ছ? কাজ আছে। এখন কোথাও যেতে হবে না। শুভ তবুও কিছু না বলে যেতে লাগে, আবার পিছে ফিরে এসে তিশার সামনে দাঁড়ায়। একটু আগে আমি কিছু বলেছিলাম, তুমি কিছু বললে না তো? কি বলেছিলে? তুমি শুনতে পাওনি? না। ও, এটা হবারই ছিল, সরি। কেন? তখন হুম টিস্যু, হুম আসলে একটা কথা। হুম না, কিছু না। শুভ রুম থেকে বের হয়ে আসে। অপরদিকে আকাশও আসা। চেঞ্জ করার জন্য আলাদা একটা রুম থাকে, তাকে ওয়াশরুম বলা হয়, জানিস না তুই? জানি তো, তাড়াহুড়া করে আসলে। এটা যখন তারা রাস্তা থেকে হিজাব খুলতে খুলতে আসবি। এত বেশি কথা বলিস কেন তুই? আমি কি জেনে আছি তুই এই বিকেলে আমার রুমে খাপটি মেরে শুয়ে আসছিস? আর তুই তো শুয়ে নেই, আমার কলেজে জ্বালানোর জন্য শুয়ে আসছিস। আচ্ছা, তোর কি কোনো কাজ নেই? সারাদিন আমার পিছিয়ে পড়ে থাকিস কেন শুনি? শোন, আমি কিন্তু এখনো তোর ঘর। আকাশ আশাকে টেনে বিছানার সাথে চেপে ধরে। তো দেখাস তুই আমারে, বড্ড সাহস বেড়েছে তোর, তাই না? পাখা গুছিয়ে গেছে, পাখা কেটে দেবো তোর। ছাড় আমায়। স্যার মানে কি? এখন আমি তোর বর, আর একবার যদি তুই আমাকে তুই তোকারি করে কথা বলছিস,
তো এমন অবস্থা করবো তো? আশা আকাশে ধমকানিতে ভয় পেয়ে যায়। কি করবি? মানে করবেন আপনি? কিছু না। তোর খুব খারাপ লাগে তাই না আমি তোর কাছে আসি বলে? আমি সেটা বলিনি। বড্ড অসহ্য লাগে তাই না আমায়? আপনি ভুল বুঝছেন। আমি সেটা আচ্ছা ঠিক আছে, আমি আর তোর পিছে যাবো না। তুই তোর মতো থাক, আর তোকে বিরক্ত করবো না। আকাশ রুম থেকে বের হয়ে চলে গেল। আশা আকাশের কথাটা সিরিয়াস ভাবে নিল না। আসলে স্কুল থেকে বাড়ি ঢুকতে ঢুকতে হিজাব খোলা শুরু করে দেয় আশা, আর রুমে ঢুকেই হিজাবটা বেঁধে ছুঁড়ে মারে, আর সেটা সোজা আকাশের মুখে গিয়ে পড়ে। আকাশ বেশ রেগে যায়, আর পরে রুম থেকে চলে যায়। ঈশা, দেখ কে এসেছে। হুট করে শশী এসে লোক দেখানো তিশাকে জড়িয়ে ধরে। ভাবি কেমন আছো? আমি ভালোই থাকি, তুই? আপনার ননদিনী ভালো থাকতে বিদেশি কার লাগে না, বা বড় বড় বিল্ডিং বাড়ি লাগে না, আবার রুমে এসিও লাগে না, আবার কোনো প্রপার্টির প্রয়োজনও পড়ে না। আপনার ননদিনী আমাদের বাড়ির সবার ভালোবাসে, তো মনে হয় ভালোই থাকবে। আর হ্যাঁ, ঘাড়ে চেপে বসলেই সবাইকে মনে জায়গা দেওয়া যায় না। আর আপনার ননদিনী এমন একটা মেয়ে, তাকে কেউ ভালো না বেশি থাকতেই পারবে। আরো যেখানে থাকে সবাই ভালো থাকবে, কাউকে বিরক্ত করার মতো মেয়েও না। আর যে তিশার মতো মেয়েকে বিরক্ত বা বোঝা মনে করে, তার মনে সত্য বলে কিছু নেই। কারণ আমি যতদিন বেঁচে আছি ওকে কারো বোঝা হতে দেবো না ভাবি। এই বোঝাটা সারা জীবন আমি নিজের বুকে বয়ে নিতে চাই। কি রে বাবা, কি হয়েছে তোর? ঠিকই বলেছি আম্মু। আর একটা কথা, আমার বউকে অপমান করার আগে দুবার ভাবা উচিত, কারণ আমার বউ কারো খায়ও না আর কারো ধারও ধারে। শুভ তিশাকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। শুভ তিশার দিকে তাকিয়ে দেখে তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এখানে কাঁদার কি হলো? হ্যাঁ, আমি তোমার জন্য কিছু বলিনি। এর জন্য বলেছি। আমার মাথাটা জেনে বসে আছো তুমি। শুভ তিশাকে বসিয়ে খাবার নিয়ে এসে তিশা পাশে ঢপ করে বসে। আস্তে ভেঙে যাবে। আমি কি এতটাই মোটা হয়ে গেলাম নাকি? অত মেয়ে রোজ আমায় দেখে ক্রাশ খায়, মোটা হলে কি আর তা হতো? তার জন্যই তো ওই শাকচুন্নিটা আপনার পিছু ছাড়ে না। ঠিক বলেছো। এখন হাঁ করো, তাড়াতাড়ি ওষুধ খেয়ে সুস্থ হয়ে নিও। 3 বেলায় 40 কেজি টানা আমার পক্ষে একদমই অসম্ভব। হতচ্ছাড়া, কি বললি আমার বৌমাকে? কিছু বলিনি, শুনে দেখো। ওই আমি তোমায় কিছু বলেছি? হ্যাঁ বলেছে তো। মিথ্যে কথা, আমি কিচ্ছু বলিনি। আপু ও আমাকে বলেছে আমি নাকি অনেক মোটা। আচ্ছা আপু আমি কি এতই মোটা? একদম না মামনি, তুই তো আমার লক্ষ্মী মামনি, তাই না? এই রাস্কালটার কথা শুনে একদম মন খারাপ করিস না মা। আমি তো মন খারাপ করিনি। ওকে বলো আমাকে সরি বলতে, নয়তো আমি খাবো না। আচ্ছা সরি, খেয়ে নাও। শুভ তিশাকে খাইয়ে দিচ্ছে, আর তিশা চুপটি করে খাচ্ছে। এর মধ্যে এরা কোত্থেকে এসে খাবার প্লেটে টেনে নিচে ছুঁড়ে ফেলে দেয়। তুমি তুমি আবার এখানে এসেছো? আমি বিষ খেয়েছি শুভ। হোয়াট? ইরা শুভর গায়ে ঢলে পড়ে। কি ইরা? আইরা? কি হলো ইরা? কি রে বাবা, ও এখানে কেন? আর ও নাকি বিষ খেয়েছে, ওকে এখনই হসপিটালে। আমাকে একটু রুমে নিয়ে যাবে শুভ? কিন্তু এখন ওকে প্লিজ। বাড়াবাড়ি করছো তুমি। শুভ ইরাকে সোফায় শুইয়ে দেয়, তারপর তিশাকে কোলে নিয়ে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বের হতে লাগে। শুভ, হুম। এরাপু বিষ খায়নি। হোয়াট ননসেন্স! তুমি দেখলে ননসেন্স নেই? অজ্ঞান হয়ে গেছে। এখনই যদি ওকে হসপিটালে না নিয়ে যাওয়া যায় তো আমি তো জানি তুমি ওকে পছন্দ করো না, কিন্তু তুমি আমায় বিশ্বাস করো না ভালো কথা, নিজেই পরীক্ষা করে দেখো। দাঁড়াও। কথাটা বলে তিশা উঠে দাঁড়ায়। তিশাকে নিজের পায়ে দাঁড়ানো দেখিয়ে শুভর চোখ কপালে ওঠে। ওভাবে তাকানোর কি আছে? এলিয়েন নাকি আমি? পায়ে একদম ভালো হয়নি, হাঁটতে পারতাম, কিন্তু কোলে উঠতে আমার খুব ভালো লাগতো। কিন্তু আমি আমার বরের কোলে উঠেছি। তোমার কি? যাই হোক, চলো আমার সাথে তোমার ইরার কি অবস্থা করে দেখো। হাই হাই, আম্মু মেয়েটা এভাবে মরে গেল। আহারে, মেয়েটা বড্ড বাজে ছিল, এখন একটু শান্তি পাবো। শুভ চুপচাপ ওদের দিকে তাকিয়ে বোকার মতন তাকিয়ে আছে। এমন ভাবে বলতে নেই আম্মু, বলো এটা একটা ডাইনি, রাক্ষসী, পেছি মুখী বান্দরনি শাকচুন্নি ছিল। মরে গেছে, বেঁচে গেছে, নয়তো আমার শুভকে কেড়ে নিত। ওই যে অনেক, এখন ওকে ডাক্তারের কাছে। এই চুপ বেটা। আম্মু চলো আমরা দুজন মিলে ওকে গার্ডেনে নিয়ে মাটি চাপা দিয়ে দিই, তাহলে আমার পথে কাটা দূর হবে। যদি বাই চান্স বেঁচে থাকে তো মাটির নিচে এমনিই মরে যাবে। তুমি বস্তাটা নাও আগে, ওকে বস্তায় ভরে নি। কথাটা বলেই তিশা ইরার পা ধরে টেনে ফ্লোরে ঠাস করে নামিয়ে জোরে টানতে শুরু করে। আউ!
ও মা গো, কেউ বাঁচাও আমায়, আমায় মেরে ফেললো। কথাটা বলেই ইরা ছুটে বাসা থেকে দৌড় দিয়ে বের হয়ে গেল। শুভ তো হা হয়ে ইরা যাওয়ার দিকে তাকিয়ে আছে। তিশা হা হা করে হাসতে হাসতে সোফায় বসে নিজের পা দুটো ধরে আফসোস করতে থাকে। ইস, শাকচুন্নিটাকে টানতে গিয়ে পায়ে লেগেছে। কোথায় লেগেছে দেখি? তেমন লাগেনি তো, একটু। এটা কি হলো? কি আর, তোমার জানু পালিয়ে গেল, দেখলে না? ও, তোমাকে কে কলেজে চিটারগিরি করার জন্য ঠিক করেছে বলো তো? আজ তো একটা গাধা। ও কি বিষ তোমার বাসার গেটের সামনে এসে খেয়েছে নাকি তোমার সামনে? আগে থেকে বিষ খেলে ও বেছে বেছে তোমার কোলে কেন পড়লো? আর চোখ দুটো কেন পিটিস পিটিস করছিল? চোখে দেখো না, চোখে শুধু এটা দেখো। আমি ওকে পছন্দ করি না, আমি জানি আপনি ওকে ভালোবাসেন, তাই ওর কোনো কিছু আপনার চোখে পড়ে না। চোখে তো অনেক কিছুই পড়ে। তুমি হাঁটতে পারছো, আগে বলো কেন? কেন বলবো? কেন বলবে না? আমার ইচ্ছে। তুমি যাও তোমার জানুর কাছে, দেখো কি আবার রাস্তায় উল্টে পড়ে মারা গেল নাকি। ড্রামাবাজ। এটা আমার ড্রামা না শুভ। আমার এটার জন্য দায়ী থাকবে তিশা। আমার মৃত্যুর জন্য শুধু ও দায়ী। আমি লিখিত প্রমাণ রেখে এসেছি। শুভ তিশা তাকিয়ে দেখে ইরা একটা ছুরি হাতে নিয়ে ওর হাতের উপর ধরে আছে, আর ইরার হাত বেয়ে টপ টপ করে রক্ত পড়ছে। সবাই হন্তদন্ত করে দৌড়ে ইরার সামনে আসে। কেউ কিছু বলতে যাবে, তার আগে ইরা ঠাস করে ফ্লোরে পড়ে যায়। শুভ দৌড়ে গিয়ে ইরাকে কোলে নিয়ে হন্তদন্ত হয়ে বের হয়ে যায়। তিশা ধপ করে ফ্লোরে বসে পড়ে। রাতেই তিশা দাঁড়িয়ে আছে হসপিটালের সামনে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ওয়াজ দেখেছে ইরার জন্য শুভর দৌড়াদৌড়ি। ওর দিকে ভালো করে তাকায়নি একবার। ভাবি, ভালোবাসার মানুষগুলো এমনই হয়, তাকে কাছে পেলেও পুরোপুরি কাছে পাওয়া যায় না, হারিয়ে যায়। তুমি মন খারাপ করো না, উপরে একজন আছে, তিনি সব দেখছেন। একটা কথা মনে রেখো, সে যদি তোমার হয় তবে তোমার কাছে ফিরে আসবেই, আর সে যদি তোমার না হয় তবে হাজার চেষ্টা করেও তুমি তাকে তোমার কাছে ধরে রাখতে পারবে না। আমি জানি জোর করে কিছু পাওয়া যায় না, কিন্তু একটা কথা কি জানো, নিজের ভালোবাসা আদায় করার জন্য সব করা যায়। সব ঠিক হয়ে যাবে, চলো ভেতরে চলো। তিশা কোনো কথা না বলে আশার সাথে ভেতরে যায়। গিয়ে দেখে শুভ বেডের এক পাশে রাখা চেয়ারে বসে আছে। আর সব থেকে বড় কথা, ইরা শুভর কোলে বসে দু হাতে শুভর গলা জড়িয়ে রেখে কিছু বলছে। তিশা নিজেকে কন্ট্রোল করতে টেবিলটা মুঠো করে ধরে। হাতে লেগে টেবিলের ওপর থাকা কিছু জিনিস ধপ করে নিচে পড়ে যায়। শুভ আর ইরা দুজনের সামনে তাকিয়ে থাকা তিশাকে দেখে। আমি কিছু আসলে ও শুভ তিশাকে তুলতে গেলে ইরা শুভকে আরো জেকে ধরে। আসো, থাক না, ওদের বিরক্ত করো না, চলো। ভাবি, তুমি কিভাবে? এ কি তোমার হাত? তিশা কিছু না বলে আশাকে টেনে নিয়ে বের হয়ে আসে। আশা ওষুধের বক্স নিতে দৌড় দিলেই তিশা দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে আসে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আশা বক্স এনে তিশাকে দেখতে না পেয়ে হন্তদন্ত হয়ে তিশাকে খুঁজতে থাকে। আশা বুঝতে পারলো তিশাকে ও এখন খুঁজে পাবে না। আশা ধপ করে হসপিটালের সামনে বৃষ্টির মধ্যে সিঁড়িতে বসে পড়লো। মুখ তুলে দেখে শুভ। তিশা কই? খুঁজে পাচ্ছি না ওকে। কেন? কি করবি তুই ওকে নিয়ে? তোদের রং নীলা দেখাবি? চলে গেছে, আমি পাচ্ছি না। তুই এমন কি করে হতে পারলি? মানুষ কিন্তু দুই নৌকাতে পা দিয়ে চলতে পারে না। সেদিন তোর চোখের পানি দেখে আমি ধরে নিয়েছিলাম তুই ভাবিকে ভালোবাসিস, কিন্তু আজ ছি, কোথায় গেল ও? কোথায় খুঁজবো আমি? তুই যা তোর ইরার কাছে, তিশা মরে যাক। শুভ আশার গালে ঠাস করে চড় মেরে দেয়। আশার গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে কান্না করতে থাকে। শুভ দৌড় দেয় তিশাকে খুঁজতে। তিশা রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে, মাথাটা নিচু করে হাঁটুর সাথে লাগিয়ে আছে। হুট করে শুভ এসে তিশাকে জড়িয়ে ধরে। আই মেয়ে, এইভাবে রাস্তার মাঝখানে বসে আছো কেন? আর বৃষ্টির মধ্যে ভিজেছই বা কেন? হ্যাঁ, জানো না তুমি অসুস্থ? কিছু হয়ে গেলে? তিশা শুভকে আঁকড়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। তিশার কান্নার বেগ আরো বেড়ে যায়। তিশা মুখ ফুটে কিছু না বললেও শুভ তিশার কষ্টটা অনুভব করে। শুভ তিশাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আম্মু, নাস্তা কই? এই তো মা, খেয়ে নে, ক্ষুধা লেগেছে না? না আম্মু, আমার না, আসলে ইরাপুর ঔষধ খাওয়ার সময় হয়ে গেছে তো। থাপড়িয়ে তোর গাল ফাটিয়ে দিব। কি করতে চাইছিস তুই? নিজের হাতে নিজের সংসার ভাঙছিস। কাল নিজের বাড়িতে এনে তুললি ওকে, আর এখন ওকে নিয়ে আদিক্ষেতা। আমি চলে যাবো ফুপি, আমার জন্য ওকে বকা দিও না। আপু, তুমি দাঁড়িয়ে থেকো না, বসো বসো। শুভ, তুমি দাঁড়িয়ে আছো কেন?
ইরা আপুর সাথে বসো, আম্মু ওদের দেখতে দাও। শুভর মা তিশার হাত টেনে বসিয়ে দেয়। তুই অসুস্থ তিশু, নিজের চিন্তা কর, তোর ঔষধ খেতে হবে। একদিন ওষুধ না খেলে মরে যাব না। তুমি ইরা আপু আসো, তুমি উঠছো কেন? তোমার ন্যাকামো আমার আর সহ্য হচ্ছে না ভাবি। তুমি তোমার বরের প্রেমিকাকে খাওয়াও। আমি খাবো আসলে। শুভ তিশার দিকে চুপ করে তাকিয়ে আছে। কাল বৃষ্টির মধ্যে শুভকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে ইরাকে বাসায় আনার সব ব্যবস্থা করেছে। শুভ তিশার দিকে চুপ করে তাকিয়ে আছে। কাল বৃষ্টির মধ্যে শুভকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে ইরাকে এ বাসায় আনার সব ব্যবস্থা করেছে। কাল থেকে শুভর সাথে একটু কথা বলেনি। তিশার সব ব্যবহার নর্মাল। তিশার এ ব্যবহার শুভ নিতে পারছে না। বুকের ভিতর কেউ ছুরি চালাচ্ছে। তিশার হাতটা জোর করে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু তিশার সাথে সাথে সেটা খুলে রুম থেকে বের হয়ে অন্য রুমে গিয়ে দরজা লক করে দেয়। এখন খাবার কথা শুনে শুভর মনে হয় তিশার হাত কাটা। শুভ তাড়াতাড়ি খাবার তিশার মুখের সামনে তুলে ধরলে তিশা শুভর হাত টেনে নিয়ে ইরার সামনে ধরে। খেয়ে নাও আপু, তোমার ভালোবাসার মানুষ ভালোবেসে তোমার নিজ হাতে খাইয়ে দিচ্ছে। ইরা খেতে লাগলে শুভ হাত ছটকা মেরে সরিয়ে দিয়ে খাবার টেবিল থেকে উঠে ছাদে চলে যায় আর ভাবতে থাকে আগের দিনের কথা। আমি তোকে ভালোবাসি শুভ। তাই নাকি? কবে থেকে? জানি না, কিন্তু আমি তোকে ভালোবাসি। আমি জানি তুই রবিনকে দেখার জন্য আমার সাথে এমন নাটক করার চেষ্টা করবি না। আরে কি করছিস? পাগল হলি? পাগল হয়েছি। তুই যদি এখন আমাকে গ্রহণ না করিস তো আমি সুইসাইড করব। পাগলামো করিস না এরা। তুই ভালো করে জানিস আমি তোকে সেই নজরে দেখি না, আর তোর কোনো কিছুই আমার পছন্দ না। প্লিজ আমাকে এইভাবে বিরক্ত করিস না। ইরা হাতে একটা পোস্ট দিয়ে শুভর হাতের দিকে এগিয়ে দেয়। এটার জন্য দায়ী থাকবে তুই। আমি জানি তুই আমার ক্ষতি হতে দিবি না। বল তুই আমার, বল, নয়তো। ইরা আবার পোস্ট দিতে গেলে শুভ হাত ধরে ফেলে। পাগল হোস না। তাহলে বল তুই আমায় ভালোবাসবি। ওটা ফেল হাত থেকে। এভাবে শুরু হয়ে ইরা শুভর পিছে ঝুলে পড়ে। এই প্রথম থেকেই ইরা শুভর পিছে ঘুরে, আর সেটা শুভর জন্য নয়, সেটা নিজের স্বার্থের জন্য। শুভ সেটা খুব ভালো করে বুঝতে পারে কিছুদিনের মধ্যে। শুভ, তোমার কলেজে আমাকে অ্যাডমিশন নিয়ে দাও, আমিও জব করব ওখানে। আচ্ছা আমি দেখছি, এখানে না হলে অন্য। না, আমার তুমি যেখানে আছো সেখানেই চাই। কেন? রবিন আছে তাই? এটা প্লিজ তুই আমাকে ছেড়ে দে। রবিনের সাথে যা হয়েছে নিজেদের মধ্যে মিটিয়ে নে। আমি হেল্প করবো, কিন্তু প্লিজ আমায়। তুমি এমন কথা বলতে পারলে জানো, আমি তো তোমার জন্যই। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম তোমায়। আমার কিছু হয়ে গেলে ক্ষমা করে দিও। আমার মাকে তোমরা কথা দিয়েছিলে আমাকে ভালো রাখবে, এটাই তার নমুনা। শুভ কিছু না বললেও বুঝতে পারে কিছুদিন পরে যখন ইরাকে রবিনের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে শুরু করে, ইরা নিজের জন্য শুভকে জোর করে নিজের কাছে আটকে রেখেছে। শুভ এটা জানে ইরা কেন ওকে ছাড়ে না, কিন্তু বারবার সুইসাইড করার ভয় দেখিয়ে শুভকে নিজের কাছে আটকে রেখেছে ও। এটা তুমি মোটেও ঠিক করলে না শুভ। তুমি বিয়ে করতে পারলে। আমার পরিবারের কথা আমাকে রাখতেই হবে, আর আমি তোর সাথে এমন কিছুই করিনি যাতে তুই এমন করে কথা বলতে পারিস। তুই ভালো করেই জানিস আমি তোকে ভালোবাসি না। না না, আমি কিচ্ছু জানি না। তুমি যদি এখন তোমার বউকে নিজের কাছে আসতে দাও তো আমার মৃত্যুর জন্য তোমার পুরো পরিবার দায়ী থাকবে। সবাইকে জেলে পচে মরতে হবে। আর সব থেকে বড় কথা, আমি কিন্তু আশার ব্যাপারটা জানি। আশার সংসার শুরু হবার আগে যদি শেষ করতে না চাও তো। কি চাস তুই? তুমি জানো আমি সব করতে পারি। তুমি তোমার বউকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, বলো। আমি জানি তুমি এটা কখনোই চাইবে না। তোমার জন্য তোমার পরিবারের ক্ষতি হোক, আর তোমার বোনের ক্ষতি হোক। কিছু না বলে চলে আসে। প্রতিনিয়ত ইরার ব্রেক নিলে শুভ তিশার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেবার চেষ্টা করে গেছে, কিন্তু শত চেষ্টার পর শুভ নিজেকে তিশার কাছ থেকে দূরে রাখতে পারেনি। তিশার ভালোবাসাগুলো শুভর মন কেড়ে নিয়েছে। সেই প্রথম বাসরাতে তিশার জোর করে নেওয়া কিসের কথা মনে পড়তেই শুভ হেসে দেয়। একের পর এক তিশার দুষ্টু মিষ্টি ভালোবাসা, দুষ্টুমি, রাগ, অভিমান, হাসি সবই শুভর মনে গাঁথা হয়ে গেছে। তিশা যেদিন প্রথম বাসা ছেড়ে চলে গিয়ে ওর মা বাবার কাছে বসে কান্না করছিল, পাগলের মতন খুঁজেছে ওকে। তিশাকে কান্না করতে দেখলেই শুভর বুকের চিনচিন ব্যথা অনুভব করে। যেদিন তিশার হাতে বিষ পিঁপড়া কামড় দিয়েছিল, তিশা পাগলের মতন কান্না করছিল। শুভ সহ্য করতে না পেরে বাসা থেকে চলে যায়। রাতে বাসায় ফিরে তিশার ফুলে যাওয়া হাত দেখে পাগলের মতন চুমু দিতে থাকে তিশার হাতে। তিশা শুধু অবাকই হয়েছিল। আবার টেডিগুলো পাবার পর ওর মুখের হাসিটুকু শুভর মনে শীতল শান্তির বাতাস বয়ে দিয়েছিল। সেদিন কলেজের আড়ালে টেনে চোখ যখন শুভর কানে আঙুলে কামড় দিয়ে শুভর গায়ে থুতু ছিটিয়ে দিয়েছিল, যেন কারো নজর না লাগে। সেদিন ওই কাণ্ড দেখে শুভ তিশার উপর একেবারেই দুর্বল হয়ে পড়ে।
প্রতিদিন সকালে তিশার ঠোঁটের ভালোবাসার পরশ না পেলে শুভর দিন শুরু হয় না। শুভ আগে জায়গা পেলে উঠতো না, তিশার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকতো, তিশাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নিত। সেদিন যখন কলেজে ইরা হঠাৎ করে শুভকে জড়িয়ে ধরে আর তিশা দেখে ফেলে আর নিজের ইচ্ছা অ্যাক্সিডেন্ট করে, তখন শুভর দুনিয়া ভেঙে গেছিল। কলিজাটা বুক ছিঁড়ে বেরিয়ে আসে উপক্রম হয়েছিল। পাগলের মতন বিহেভ করেছে ও, কিন্তু এত ভালোবাসার পরও মুখ ফুটে তিশাকে কিছু বলেনি ও, কারণ ও ভালোবাসাটা মুখ ফুটে বলতে পারেনি। আর এখন ইরা আবার তার মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে শুভকে জেকে ধরে। ইরা যখন বলেছিল তার মৃত্যুর জন্য তিশা দায়ী থাকবে, এই কথাটা শুভ মেনে নিতে পারেনি। ইরাকে নিয়ে ছোটাছুটি শুরু করে দেয়, কারণ শুভ চায় না ইরাই নোংরা খেলায় তিশাকে যোগ করতে। তিশা এভাবে শুভর কাছ থেকে নিজেকে গুটিয়ে নিবে শুভ ভাবতেও পারেনি। তিশা যে কষ্ট হচ্ছে, শুভর কষ্টটা তার দ্বিগুণ হচ্ছে, কারণ শুভ তার মনের কথাটা কাউকে বলতে পারছে না। খুব কষ্ট হচ্ছে ওর তিশাকে ওভাবে দেখে। কি ভাবছিস ভাই? শুভ চোখের পানিটা আড়াল করে আশার সামনে দাঁড়ায়। কিছু না, কিছু লাগবে তোর? খুব ভালোবাসিস ভাবিকে, তাই না? এত ভালোবাসিস তো মুখ ফুটে বলছিস কেন? আমি জানি তুই ইরাকে ভালোবাসিস না, ভয় পাচ্ছিস তুই আমাকে নিয়ে, তাই না? আমাকে নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভাই, আমার বিয়ে হয়ে গেছে এখন। আর যদিও তোকে মরার হুমকি দিয়ে থাকে, তো মনে রাখ নিজের ক্ষতি করার মতো মেয়ে ইরা নয়। আমি কারোর জন্য কিছু করছি না, যা করছি নিজের ইচ্ছায়। শুভ, তুমি এখানে? তোমাকে আমি কখন থেকে খুঁজছি। কি হয়েছে? আসলে ইরাপু চেঞ্জ করবে তো, একা পারবে না। শুভ, তুমি যাও না, ইরাপুকে হেল্প করো। তিশার কথা শোনার সাথে সাথেই শুভ তিশাকে টেনে রেলিং এর সাথে চেপে ধরে। এতটা অমানুষ ভাবো তুমি আমায়? এত খারাপ ভাবো তুমি আমাকে? তুমি কি মনে করো আমার কোনো পার্সোনালিটি নেই? আত্মসম্মান আমি ধুয়ে ফেলে দিয়েছি? তুমি কি মনে করো আমি তোমার কাছে পড়ে আছি কেন? আমি আজ এখান থেকে চলে গেলে অনেক ভালো ছেলে পাবো, আর বেটার দেন উইথ ইউ, কিন্তু তোমাকে তো আর পাবো না। আমি তোমার কাছে পড়ে আছি কারণ আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীতে হাজার ছেলে আছে, তাদের মধ্যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার বউ হয়ে সারা জীবন থাকতে চেয়েছি, কিন্তু অনেক হয়েছে। আমারও সম্মান বলতে কিছু আছে, ভালোবাসির জন্য মরে যাব, কিন্তু নিজের আত্মসম্মান নষ্ট করব না। তুমি ভুল বুঝছো তিশু, আমি চুপ। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা গঠিত মানুষ হলেই কেউ পুরুষ মানুষ হয় না। পুরুষ মানুষ হলে পুরুষ মানুষের মতো কাজ করে দেখো। তিশা শুভকে নিজের সাথে ধাক্কা দিয়ে সরিয়ে নিচে চলে আসে। আমি একটু একা থাকতে চাই মামুনি, প্লিজ। আশা অন্ধকার রুমে চুপটি করে শুয়ে কান্না করছে, বুক ভাঙা বেদনা বেরিয়ে আসছে ওর। চার দেয়ালের মধ্যে নিজের কষ্টটা হালকা করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এর মধ্যে আকাশ রুমে ঢুকে আলো না জেলেই আশার সামনে বসে পড়ে। অনেক চেষ্টা করলাম, কিন্তু তোর কাছ থেকে নিজেকে আটকাতে রাখতে পারলাম না। আশা আকাশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। কি হয়েছে? কেউ কিছু বলেছে? কান্না করছিস কেন? সব শেষ হয়ে যাচ্ছে আমার জন্য, আমার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। তোর জন্য কিছু হচ্ছে না, যা হচ্ছে। আমি কোনোদিন। চুপ, আমি সব জানি। তুই? জানি। তুই ছোট মানুষ, এত ভাবছিস কেন রে? চুপচাপ খাবি দাবি আর পড়ালেখা করবি। আর হ্যাঁ, আমাকে ভালোবাসতে হবে না, যাকে ভালোবাসিস তাকেও ভালোবাসা যাবে না। তুই বড্ড খারাপ আকাশ, বড্ড খারাপ। আর তুই বড্ড ভালো। শোন, আমি যখন তোর পাশে আছি তখন তোর কারো পরোয়া না করলেও চলবে। আর হ্যাঁ, শুভ যেটা করেছে তা নিজের দোষেই। একটা কথা জানিস, আমাদের আশেপাশে নিন্দুকের অভাব নাই, তাই বলে কি নিন্দুকের কথার উপর ভিত্তি করে কারোর জীবন থেমে যায় বল? নিজের জীবন সবার নিজেরই, নিজের ভালো মন্দ নিজেকেই দেখতে হবে। এটা কোনো সমস্যা না যে তুই সমাধান করবি। তুই সব জেনে শুনে আমাকে কেন বিয়ে করলি? মামা মামি জানলে? সবাই জানে। কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? শুন আশানো, এই পৃথিবীতে অনেক পাগল আছে যাদের বাচ্চা হয় না। তোর সাথে যা হয়েছে এতে তো তোর কোনো দোষ নেই। অপারেশনের পর জানা গেছে তোর মাতৃত্বের এটা কোনো ব্যাপার না। আসো, আমরা বাচ্চার দত্তক নিয়ে নিব, এমন তো হাজার হাজার কাপড় আছে। আর তুই এখনো অনেক ছোট, তোরে তো না ভাবলেও চলবে। আমি আছি, সব দেখে নেব। আর হ্যাঁ, আরেকবার যদি কাটতে দেখি তো চর মেরে গাল ফাটিয়ে দেব। আশা আকাশকে জড়িয়ে ধরে, আকাশও আশাকে জড়িয়ে ধরে। আমার একটা কথা বলার ছিল তোমাদের সবাইকে। এমন কোনো কথা বলিস না দিশা, যেটা আমি মেনে নিতে পারবো না। মামুনি, কি বলবি তুই?
তিশা শুভর দিকে একবার তাকিয়ে ইরার কাছে যায়। ইরার মাথায় হাত বুলিয়ে শুভর দিকে আবার তাকিয়ে সোজা গিয়ে টেবিলের ওপর বসে। আসলে একটা কথা বলবো আমি। আমি রুমে গেলাম। কিন্তু আমার কথা তো শুনবে। আমার যা বলার আমি তোমাকে একটু আগেই বলেছি। এখন আর তোমার কথা শোনার মতো সাহস আমার নেই। আমি রুমে। চুপচাপ বস এখানে, ড্রামা শেষ পর্যন্ত দেখতে হয়। আচ্ছা বসে পড়লো। তিশা, আমার কিছু কথা। সামনের ফ্রাইডে আমাদের বিয়ের 6 মাস পূরণ হবে। ওই দিনেই আমি ইরা আর আপনার ছেলের বিয়ের ব্যবস্থা করতে চাচ্ছি। আর ডিভোর্সটা ওদের বিয়ের আগে না, কাবিন করার পরে দিয়ে দিব। শুভ, শুভ কিছু বলতে যাবে তার আগেই তিশা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। শুভ তিশার পিছে বের হয়ে যায়। তিশা রাস্তার সাইড দিয়ে গুটি গুটি করে ধাপ ফেলে হেঁটে যাচ্ছে। শুভ ঝট করে তিশার হাতটা টেনে ধরে পিছন থেকে। কি হলো? রাস্তার মধ্যে এভাবে হাত ধরেন কেন? তুমি কি আমাকে ডিভোর্স দেবে? হ্যাঁ, কারণ কোনো লুজারের সাথে আমি থাকতে চাই না। দয়া করে আমার হাত ধরবেন না। আমি চাই না অন্য কারোর ফ্রেন্ডস আমার হাত ধরবে। চুপ, একদম চুপ। একটা কথা বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই জোরটা আমার সাথে না দেখিয়ে যেখানে দেখানো দরকার সেখানে দেখাও। ঠিক আছে। কথাটা বলেই একটানা তিশাকে কোলে তুলে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতে থাকে। কি হচ্ছে এটা? সবাই তাকিয়ে আছে তো? আমাকে কোলে নিতে হলে পূর্ণ অধিকারের সাথে নিতে হবে। আমি তৃতীয় ব্যক্তি হয়ে কারোর জীবনে থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি তিশু। ভাইয়া, কই ভাইয়া? বুঝে দেখো। তিশা দৌড় দেয়। এই মেয়েটা এমন কেন? যখনই বলি শুনি না। আমি তোমাকে হারাতে পারবো না তিশু। কোনো বললে আমি তোমাকে হারাতে পারবো না। তিশা কলেজে এসে সোজা ক্লাসে চলে যায়। আজ শুভর ক্লাসে টেস্ট পরীক্ষা আছে। তিশা কারোর সাথে কোনো কথা না বলে চুপ করে বসে রইল। মিষ্টি পাখি, কেমন আছেন? আমি তো ভালোই আছি। তোমাদের কি খবর? কি আর, নদীর মাঝি আর নদীর স্রোত দুটোই আমার আয়ত্তে। দেখা যাক কি হয়। আমি জানি তুমি অন্যরকম মেয়ে। তোমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিন স্যারকে ছেড়েই চলে আসতো। সেলফ রেসপেক্ট নষ্ট করে কেউ স্যারের কাছে পড়ে থাকতো না। মেয়েদের বিয়ে একবারই হয়, আর পরে যেগুলো হয় তা হলো নিকা। আর আমি নিকা করতে চাই না। কথাটা খারাপ শোনা গেলেও এটাই সত্যি। আমি চাইলেই 1000 ছেলের ভালোবাসা পেতে পারি, কিন্তু আমার 1000 জন চাই না। আই নিড নো আই ওয়ান্ট টু শুভ অ্যাট এনি কস্ট। আমি যদি জানতাম এরা ওকে সত্যিই ভালোবাসে তাহলে আমি ওকে ছেড়ে চলে যেতাম, কিন্তু তা তো নয়। ম্যাম, আরে পাগল, আমায় ম্যাম বলছো কেন? নাম ধরে ডাকো। এখানে তোমার স্যার নেই। আর সেদিন যেটা হয়েছে, আমাকে মাফ করে দাও তিশা। আমি লজ্জিত আমার ব্যবহারে। আমি আমার ভাবনার। আর কিছু বলতে হবে না। আমি জানি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। আমার কোনো অভিমান নেই তোমার উপর। আমার পায়ের মাটিটাই শক্ত ছিল না। যাই হোক, একটা কথা বলার আছে। কি? সামনের ফ্রাইডে তোমাদের স্যার আর ইরা ম্যামের বিয়ে। সবাই আসবে কিন্তু। হোয়াট রাবিশ! এর মধ্যে শুভ ক্লাসরুমে ঢোকে। শুভকে দেখে সবাই যে যার যার সিটে বসে পড়ে। শুভ তিশার দিকে এক নজরে তাকিয়ে সবাইকে পেপার দিয়ে চুপচাপ পায়চারি করতে থাকে। শুভ বারবার তিশার পাশে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে যখন সবাইকে প্রশ্ন দেওয়া হয়, সবাই লিখতে শুরু করে, আর তিশা চুপ করে বসে কলম কামড়াতে থাকে। কি হলো, লিখছো না কেন? যা পারো তাই লেখো। না, লিখবো না। তুমি আমায় নকল এনে দাও। হোয়াট? সবাই ওদের দিকে তাকায় আর শুভ পরিস্থিতি চেক দেয়। আসলে প্রশ্নপত্রে একটু ভুল আছে, তাই তোমরা দেখো। এই যে শোনো, এখন আমায় টুকে না এনে দিলে সবাইকে বলে দিব তুমি আমাকে এই পরীক্ষায় প্রশ্ন আগেই দিয়ে দিয়েছো। আমি তো এমন কিছুই করিনি। মিথ্যেকে তুমি একাই বলতে পারো নাকি? আমিও বলতে পারি। যাও, কি করবে করো। তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? হ্যাঁ, করছি তো। তিশু, শুভ, আচ্ছা থাক, দিতে হবে না। স্যার, আমি বাইরে যাব। কেন? সেটা আমার ব্যাপার, আপনাকে বলবো কেন? এখন কোথাও যাওয়া হবে না। তিশা এক প্রকার দৌড়েই বের হয়ে যায়। আরে তিশা, উপস। শুভ তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে বের হয়ে এসে দেখে তিশা রবিন স্যারের সাথে কথা বলছে। শুভ ভ্রুকুচকে ওদের দিকে এগিয়ে যেতেই রবিন ওখান থেকে চলে আসে। তুমি কি বলছিলে ওর সাথে? যাই বলি তোমার কি? আমি তো আর পরপুরুষের কোলে বসে নেই। আর বসে থাকলেই কি? শুভ তিশার হাত ধরে চট করে টেনে নিজের বুকের সাথে লাগিয়ে নেয়। আমি যে ঠিক কি তার সময় মতোই বুঝতে পারবে। খবরদার নিজেকে কারোর সাথে গুলিয়ে ফেলো না। তুমি আমার বউ। সো কল্ড বউ। ছাড়ো আমায়।
তিশা শুভর থেকে সরে পিছে ঘুরতেই রাহাতের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে রাহাত তিশাকে ধরে আগেই শুভ তিশাকে হ্যাচ কাটানে বুকের সাথে মিশিয়ে নেয়। না আমি ঠিক আছি। বলে শুভর কাছ থেকে নিজেকে ছাড়াতে লাগে, কিন্তু শুভ তিশাকে ছাড়ে না। তিশার আগে চোখে শুভর দিকে তাকাতেই শুভ তিশাকে ছেড়ে দেয়। আরে ওকে দেখে চলতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। শুভ, তুমি কিছু না বলে চলে এলে যে? আমি তোমার জন্য কখন থেকে কেবিনে বসে আছি। আসো তোমরা কথা বলো। তিশা একবার শুভর দিকে তাকিয়ে দৌড় দিয়ে যেতে লাগলেই মাঠের মধ্যে পা ধরে বসে পড়ে। শুভ এসে তিশাকে টেনে বসিয়ে পা ধরে টেনে দেখতে শুরু করে। কই লাগলো এত দৌড়দৌড়ি কিসের তো বুঝি না। এই ভাই তুমি জানো না তুমি অসুস্থ? কোনোভাবে তো হাঁটো, এইভাবে দৌড়ে কিছু হয়ে গেলে কি হতো? তো হয়ে গেলে যাবে, আমার কিছু হলে আপনার তো কিছু না। জান আপনার ওটবের কাছে যান, ও অসুস্থ, ওকে দেখুন সারু নামায়। তিশা উঠে কলেজ থেকে বেরিয়ে আসে। শুভ কিছু বলে না, সোজা ইরার সামনে চলে যায়। কি হলো বউ, চলে গেল? কি চাস তুই? তুই তো আমাকে ভালোবাসিস না, সেটা আমি ভালো করে জানি। কেন আমাদের জীবনটা নষ্ট করছিস? একটা কথা জেনে না, তুই যতই চেষ্টা করিস না কেন আমি তিশাকে ছাড়বো না, আর তিশাও আমাকে ছাড়বে না। আমি তোমাকে অনেক ভালোবাসি শুভ, তুমি আমাকে একটা বার বিশ্বাস করে দেখো, আমি ঠকাবো না। ভালোবাসার নামে ঠকাচ্ছে তো ওই মেয়েটা তোমায়। লোক শুভ, যাকে নিশানা করে তুমি এই কাজ করেছো সে নিজেই না করবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আর আমাকেও। রাতে তিশা সোফায় বসে টিভি দেখছিল, তখন ইরা তিশার পাশে বসে। শুভ এসে বসে তিশার পাশে। কি মতলব তোদের? এভাবে আমাকে ঘিরে বসলে কেন? তোর শুনে কাজ নেই, এসে খেয়ে ঔষধ খা। দুপুরে খাসনি, ঔষধ খেতে হবে। আমাকে নিয়ে এত চিন্তা করো কেন মামুনি? দুদিন পরে চলে গেলে কাকে নিয়ে করবে এত চিন্তা? তিশা তুমি? বলতে ইরা মুখ চেপে দৌড় বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করতে থাকে। ইরাকে দেখে সবাই চুপ করে দাঁড়িয়ে পড়ে। ইরা, কি বাবা হতে চলেছ শুভ? শুভ বিস্ফোরিত চোখে তিশার দিকে তাকায়, সাথে সাথে তিশার চোখ পেয়ে কষ্ট নামক ভালোবাসার অস্ত্র গড়িয়ে পড়ে। হোয়াট রাবিশ! মামুনি তোমার নাতি আসতে চলেছে, যাও গিয়ে তার সেবা করো। তোমার কিচ্ছু করতে হবে না, আমি নিজেই চলে যাব। আর কত নাটক করবি তুই? হ্যাঁ, তুই এত বড় মিথ্যা অপবাদ আমার নামে দিতে পারিস না ইরা? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। লুক, তুই এটা ভাবিস না আমি কিছু বলছি না, তার জন্য এটা নয় যে আমি ফিউচারেও কিছু বলবো না। কি হচ্ছে নাকি? ও অসুস্থ, ও মরে গেলেও আমার আফসোস নেই আমার কাছে। আমি চাই না আমার বরের অনাগত বাচ্চার কোনো ক্ষতি হোক। ইরাকো, তুমি তোমার রুমে যাও। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব তিশা? না, এটা তোমার অধিকার। জোর করে আর যাই করি তোমাদের বাচ্চার উপর অবিচার করতে পারবো না। আমি যা করেছি শুভকে পাওয়ার জন্য, কিন্তু ও তো আর আমাকে ভালোবাসে না, ভালো তোমাকে বেসছে। তার প্রমাণ তো তোমার সবাই তো নিজের চোখেই দেখেছো। তিশু তুমি? তিশা কিছু না বলে রুমে গিয়ে দরজা লক করে দেয়, দিয়ে নিজের কাপড় গোছাতে শুরু করে দেয়। তিশু দরজা খোলো প্লিজ, দরজাটা খোলো। আপনার সাথে আমার আর কোনো কথা নেই, আপনি যান এখান থেকে। আমি দরজা খুলতে বলেছি তোমায়, তুমি দরজা খুলবে কি না? না। ওকে, খুলতে হবে না। আমি যেদিকে দুচোখ যাই সেদিকে চলে যাচ্ছি, তারপর তুমি থাকো তোমার ইরা আপুকে তার বেবিকে। তিশা দরজা খুলে শুভ শার্ট ধরে টেনে বিছানায় বসিয়ে দেয়, দিয়ে ধরম করে দরজা আটকে দিয়ে পরে ধাপ করে বসে পড়ে। আমি জানি আপনি কি বলবেন, আমি আসল কথা শুনেছি। আশার সাথে যেটা হয়েছে সেটা আমি ঠিক করতে পারবো না, কিন্তু আশাকে সেভ করার জন্য ওর ভালোবাসার মানুষটা ওর সাথে আছে। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আকাশ ভাইয়া সব জানে, ওকে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আকাশ ভাই সব সামনে নেবে। আমি আশার কথা বলছি না। ও তো কি বলবেন আপনার প্রেমিকাকে নিয়ে? আসলে আমার মধ্যে এতটা ক্ষমতা নেই যে আপনার আর আপনার প্রেমিকার প্রেম লীলা শুনতে পারবো। বিশেষ করে আমি বুঝতে পারিনি যে তুমি ভুল বুঝছো। এখানে ভুল বোঝার কিছু নেই তো। আমি ভেবেছিলাম আপনাদের কাবিন নামার পরে আমার আর আপনার ডিভোর্স দিয়ে হবে, কিন্তু না, কালকে বিয়েটা হবে আর ডিভোর্সটা আপনাদের বিয়ের আগেই হবে। আমি বাচ্চাটার সাথে বেইমানি করতে পারবো না। তিশা কান্নায় ভেঙে পড়ে। শুভ বিছানা থেকে নেমে তিশার পাশে বসে তিশাকে বুকে জড়িয়ে নিতে গেলে তিশা নিজেকে ছাড়িয়ে নেয় শুভর কাছ থেকে। আপনি আমাকে ব্যবহার করার চেষ্টা করেন না। শুভর আগে তিশা দুভাও টেনে নিজের কাছে টেনে আনে। অনেক বলেছো তুমি, আর একটা কথা বললে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছে। তুমি আমার কথাটা আগে বোঝার চেষ্টা করবে তো নাকি? আমার তিশা তো এত অবুঝ ছিল না। তোমার যা ইচ্ছা আমাকে নিয়ে করো, আমি আর কিচ্ছু বলতে আসবো না তোমাকে।
শুভ তিশাকে ঝটকা দিয়ে ছেড়ে দিয়ে দরজা ধারণ করে খুলে বাইরে চলে যায়। তিশা চুপটি করে বসে থাকে। কিছুক্ষণ পরে শুভ হুড়মুড় করে দরজা খুলে তিশাকে পাজা কোল করে তুলে বিছানায় শুইয়ে দিয়ে তিশার উপর নিজের ভর ছেড়ে দেয়। তিশা কিছু বলতে যাবে তার আগে শুভ তিশার ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে পাগলের মতন তিশাকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে লাগে। তিশা শুভর বুকে হাত দিয়ে শুভকে বাধা দেওয়ার চেষ্টা করলে শুভ তিশার হাত দুটোকে সরিয়ে তিশার পিঠের নিচে হাত দিয়ে তিশাকে টেনে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। ক্রমশ ভালোবাসার পরশগুলো তিশার পুরো শরীরে ছড়িয়ে যেতে লাগে। শুভর হাতের স্পর্শ ভালোবাসা তিশার পুরো শরীরে জুড়ে বয়ে যেতে লাগে। এর মধ্যে হঠাৎ করে শুভ তিশাকে ছেড়ে তিশার থেকে উঁচু হয়ে পড়ে, কিন্তু তিশার উপর থেকে উঠে না। তিশার বন্ধ চোখ আর ভেজা ঠোঁট শুভকে আবার তিশার মধ্যে টেনে নিচ্ছে। শুভ তিশার ঠোঁটে আবার নিজেকে বিলিয়ে দেয়। খানিক বাদে শুভ তিশা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে তিশাকে টেনে আছুয়া করে বসিয়ে দেয়। তিশা এখনো চোখ বন্ধ করে আছে। শুভ তিশার চোখে হালকা করে চুমু দিয়ে তিশার উন্মুক্ত পেটে নিজের হাতটা রেখে দেয়। চোখ খুলো তিশা। তিশা চোখ খুলতেই চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে নিচে পড়ার আগে শুভ অন্য হাতের তালুতে পানির ফোঁটাগুলো ধরে নেয়। তুমি জানো না আমার কাছে এটা পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ। দয়া করে এটা নষ্ট করে দেবো। তুমি এমনটা কেন করলে শুভ? শুভ তিশার গালে আলতো করে দুহাত রেখে তিশার কপালে আলতো করে চুমু এঁকে তিশাকে টেনে বুকের সাথে জড়িয়ে নেয়। জীবনে যদি কোনো মেয়ের শরীরে হাত দিয়ে থাকি তো আজ আমার বউয়ের শরীরে হাত দিয়েছি। আমি তোমাকে ভালোবাসি তিশু, বড্ড বেশি ভালোবাসি। আর আমার ভালোবাসার কসম দিয়ে বলছি আমি কাউকে কিছুটুকুও করিনি। সেখানে বাচ্চা তো প্রশ্নই আসে না। আমি তোমাকেই ভালোবাসি তিশু, অনেক বেশি ভালোবাসি। প্লিজ বিলিভ মি। তুমি সত্যি ইরাকে ভালোবাসো না তো আমাকে ভালোবাসো? না রে জান, সত্যি আমি ওকে ভালোবাসি না, আমি তোমাকেই ভালোবাসি। তাহলে আমার সব কথা রাখবে? তোমার সব কথা রাখবো, কথা দিলাম। তাহলে ইরা আপুকে বিয়ে করে নাও। তিশার কথা শুনে শুভ 2 মিনিট তিশাকে বুকে রেখে ঝট করে তিশাকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে আসে। অপরদিকে আশারা, তুই কি তোর ওই লাভারের কাছে যেতে চাস? এভাবে দেখছিস কেন? আমার কথা বুঝিসনি? তুই আমাকে ছেড়ে দিতে চাইলে দিতে পারিস। ট্রেনে ঠাস করে একটা চোর বসাবো। কি করলাম আমি? আমি তোকে একবারও বলেছি আমি তোকে ছেড়ে দেব? আমি কি তোকে একবারও বলেছি আমার লাভার আছে? বলিসনি? না। আবার বল, তুই বলিসনি। আবার কেন? 100 বার বলবো আমি বলিনি। তাহলে সেদিন ওই কথা কি আমার মুখ দেখতে বলেছিলি? কি বলেছিলাম? হ্যাঁ কি বলেছিলাম? আমি কি ওকে ভালোবাসি এটা বলেছিলাম? সব কথা কি মুখে বলতে হয়? আমি বুঝি না তোর সেদিনের কথার মানে কি আমি ঠিকই বুঝেছিলাম। ও মা, তাই? তা ঠিক কি বুঝেছিলেন? এই যে আমি অন্য কাউকে ভালোবাসি, উদ্ধার করেছেন আমার। আশা হনহনিয়ে রুমে ঢুকে দরজা লক করে বসে পড়ে। তুমি জেনে শুনে এটা কি করছো তিশা? তুমি কি বুঝতে পারছো না শুভ আমায় ভালোবাসে? ভালোবাসে তো ধরে নাও না কেন? আমি তো আর তোমার শুভকে আটকে রাখিনি। তুমি কি করছো তুমি সেটা নিজেই জানো। তুমি ওকে তোমার উপর দুর্বল করে তুলেছো। তুমি আসার পরে ও আর আমার উপরে আগের মতো অ্যাটেনশন করে না, আমার খোঁজ খবর রাখে না। এক কথায় আমায় আর ভালোই বাসে না। সব শুধু তোমার জন্য। আমি তো আর কাউকে ধরে রাখিনি। তোমার শুভকে তুমি নিয়ে নাও না তোমার কাছে। আমি ছেড়ে দিয়েছি ওকে। ও যদি তোমার কাছে ফিরে যায় তো যাবে। তুমি যদি ওকে ছাড়তে তাহলে আর এখন আমাকে তোমার কাছে আসতে হতো না। আমি নিজের জন্য না হোক আমার বাচ্চাটার জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি। তুমি শুভকে ছেড়ে দাও। কি যা তা বলছো তুমি? বাচ্চা? এটা হতে পারে না, এটা ইম্পসিবল, এটা হতে পারে না। কি হতে পারে না তিশা? আমি মেয়ে নয়, আমি শুভ ছেলে নয় নাকি? আমাদের মধ্যে ভালোবাসা নেই? আমি বিশ্বাস করি না। সেটা নিতান্তই তোমার ব্যাপার। কারো মনের ধারণাকে আমি তো আর পাল্টাতে পারি না। তোমার কি ধারণা শুভ আমাকে ভালোবাসে? কখনো না। ও শুধু তোমার মোহে পড়েছে। তোমার কি ধারণা শুভ তোমাকে ভালোবাসে? কখনো না। ও শুধু তোমার মোহে পড়েছে। আর ও যদি তোমায় ভালোই বাসতো তাহলে তোমার বিয়ের পরে তোমার বদলে আমি কনসেপ্ট করতাম না। আমি যদি আমার বাচ্চার পরিচয় দিতে না পারি তাহলে আমি এর শেষ দেখে ছাড়বো। ভালো কথায় কাজ না হলে আমাকে বাঁকা পথে যেতেই হবে। কি করবে তুমি? প্রয়োজনে খুনও করতে পারি। এই পরিবারের সবাইকে যখন টেনে হিসড়ে থানায় নিয়ে যাবে তখন দেখবো আমি। থাক, এত কষ্ট করতে হবে না তোমাকে। আমি বেঁচে থাকতে আমার পরিবারের কোনো ক্ষতি হতে দিব না আমি। কথা দিচ্ছ আমায়? হ্যাঁ কথা দিচ্ছি। তোমার সন্তান তার প্রাপ্য অধিকার পাবে। কিন্তু শুভ।
সেটা তোমার না ভাবলেও চলবে, আমি সব দেখে নিব। তিশা ছাদের কোণে চুপটি করে বসে কান্না করছে আর ইরার কথাগুলো ভাবছে। সে শুভকে কখনোই ছাড়তো না, যদি না সে ইরার সন্তানের কথা জানতে পারতো। হঠাৎ করে ইরা তিশার পায়ের উপর হুড়মুড় করে পড়ে যায়। তিশা চমকে উঠে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। ইরাকে টেনে তুলতেই দেখে সামনে শুভ রাগান্বিত চোখে তিশার দিকে তাকিয়ে আছে। কে করছেন এসব? আপনার ভাবা উচিত এখন ইরা আপু একা নয়, আপনাদের ভালোবাসার চিহ্ন। ওর কিছু হলে আমাদের বেবিরও সমস্যা হতে পারে। কথাটা বলতেই ইরা তিশার পা জড়িয়ে কান্না করতে থাকে। আমাকে ক্ষমা করে দাও তিশা, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করে ফেলেছি। কি করছো তুমি? এর মধ্যে আশা, আকাশ, শুভর মা বাবা সবাই ছাদে চলে আসে। কি হলো বলছো না কেন? কি করছো তুমি? আমি মিথ্যে বলেছি, আমি প্রেগনেন্ট না। আমি মিথ্যে বলেছি। আমি যা করেছি শুভকে তোমার কাছ থেকে আলাদা করার জন্য করেছি। তিশা কি বলবে ভেবে পাচ্ছে না। ইরাকে নিজের কাছ থেকে ছাড়িয়ে পিছে ঘুরে সাথে রেলিং ধরে দাঁড়িয়ে পড়ে। কি জানি আমার ভাই এমন কাজ করতেই পারে না। ও ভুল করেছে, কিন্তু এমন ভুল কখনোই করতে পারে না। শুভর মা এসে ইরার গালে ঠাস ঠাস করে চড় মেরে দেয়। তোর সাথে কথা বলা তো দূরে থাক, তোর মুখও দেখতে আমার ঘেন্না লাগছে। বের হয়ে যা আমার সামনে থেকে, কখনো এই মুখ দেখাতে আমার সামনে আসবি না। লজ্জা করে না তোর? আমি জানি ভাবি, তুমি পাগলের মতো আমার ভাইটাকে ভালোবাসো। আমার ভাইও কিন্তু কম নয়, ও কখনো তোমাকে ঠকাবে না ভাবি। তোমরা যাও, আমার ইরা আপু আর তোমার ভাইয়ের সাথে কথা আছে। কোনো কথা নাই, তো ডিভোর্স করছিলে না? দিয়ে দেবো ডিভোর্স তোমাকে, আর কালকেই। শুভ হন্তদন্ত হয়ে নিচে চলে আসে। তিশা ধূপ করে ফ্লোরে বসে পড়ে, হাউমাউ করে কান্না করতে থাকে। মারে, আমি জানতাম আমার ছেলেটা এমন কাজ করতে পারে না। তুই শক্ত হ মা। মামুনি, তোমার ছেলে কি বলে গেল? ও আমাকে ডিভোর্স দেবে? ভাবি তুমি এমন করছো কেন? ভালোবাসতো ভাই তোমাকে, তোমার বিশ্বাস হয় ভাই তোমাকে ছেড়ে দিবে? রাগের মাথায় রাগের মাথায় নয় আশা, ও সত্যিই তিশাকে ভালোবাসে না। ও তো আমাকে ভালোবাসে, আর বিয়েও করবে আমাকে, আর কালকেই। তিশা ছুটে এসে ঠাস করে ইরার গালে থাপ্পড় মেরে দেয়। আর একটা কথা বললে তোকে মেরে রাস্তার ম্যান হলে ফেলে রেখে আসবো, বজ্জাত মেয়ে। ও আমাকে ভালো না বাসলেও আমার সাথে ওকে থাকতে হবে। ও শুধু আমার। তুই বের হ আমার বাস থেকে। শাকচুনি, বিয়ে করার আগে আমার লাশ দফন করতে যেতে হবে। আগে ওকে। পাগলামো করো না, যা হবার হয়েছে। নিচে যাও ভাইয়ের কাছে। কেন যাব আমি? ও তো আমাকে চায় না, ইরাকে চায়। বউ না তুমি ওর, এত জলদি হেরে যাবে? তিশা দৌড়ে নিচে চলে যায় আর রুমের কাছে যেতেই দরজার এপারে ঠাস করে পড়ে যায়। শব্দ শুনে শুভ দরজা খুলে দেখে তিশা পা ধরে বসে আস্তে আস্তে কান্না করছে। শুভকে দেখে হঠাৎ করে জোরে কান্না করে দেয়। শুভ তিশাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় আস্তে করে বসিয়ে দিয়ে রুম থেকে বের হতে যায়। আই লাভ ইউ শুভ, প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন, প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। কেন ডিভোর্স দেবেন আমাকে? তোমার কথাই তো পূরণ করছি। তুমি তো আমার ভালোবাসার কসম নিয়েছো, তোমাকে জানো আমি ডিভোর্স দিই, ইরাকে বিয়ে করি। আমার কথা বিশ্বাস করনি, ইরার কথাকে প্রাধান্য দিয়ে আমাকে ডিভোর্স দেবে বলেছো। তো ডিভোর্স তোমাকে দিতেই হবে, সেটা কালকে, আর বিয়েটাও হবে অ্যাট এনি কস্ট। এমন কথা বলো না, আমি মরে যাব। আমি তো বুঝতে পারিনি এরা বাচ্চার কথা বলে আমাকে ব্যবহার করবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো? এই মেডিসিনগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। তুমি আমার কথা শুনতে পারছো না? শুনতে চাচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে? সরি স্যার, আপনাকে বিরক্ত করার জন্য। আসলে অধিকারটা জোর করে আদায় করা যায়, কিন্তু তার উপর যে তোমাকে ভালোবাসে, আপনি তো আমাকে ভালোই বাসেননি। কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আপনাদের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। হলেও এই বিয়ে আটকানো যাবে না। তিশা কিছু না বলে বেলকনিতে গিয়ে ফ্লোরে বসে পড়ে। হাতের কাছে থাকা কাচের গ্লাসটা ফ্লোরে ফেলে হাতটা কাচের উপর চেপে ধরে। একটু পর শুভ গিয়ে তিশার পাশে দাঁড়ায়। শুভকে দেখে তিশা নিজেকে আড়াল করে নেয়। আপনি আমাকে কখনো ভালোবাসেননি, তাই না স্যার? যা ছিল সব মোহ। তুমি তো সব জানো, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমার ভাবি ঠিকই বলে, আমি আসলেই বোঝা সবার কাছে। আপনি এখানে কেন? রুমে যান। আপনার হবু বউ মানে ম্যাম দেখলে অন্যরকম ভাবে। আমি তো কাল চলে যাব, সমস্যা হবে না। কোথায় যাবে তুমি? একদম এসব কথা বলবে না ভাবি। আমাকে ভাবি বলো না আশু, সে অধিকার আর নেই। ভাই তুই কি পাগল হয়ে গেছিস? তুই তো জানিস ইরা আপু কিভাবে ভাবিকে। তুই যা এখন এখান থেকে, আমি আমারটা বুঝবো।
তোকে কোনো রাইট দিইনি আমার বিষয়ে কথা বলার। পস্তাবি তুই, বলে দিচ্ছি। আশা রেগে রুম থেকে চলে গেল। তিশা কিছু একটা হাত নিয়ে উঠে চলে আসতে লাগলে শুভ তিশার হাত চেপে ধরে। কাল আবার বিয়ে, আমি জানি না বিয়ের আগে কোনো সমস্যা হোক, সেটা তোমার জন্য। বিয়ে হয়ে যাক, তারপরে তোমার যা ইচ্ছা করো। ভয় নেই স্যার, আমি চলে যাচ্ছি এখনই। ডিভোর্স পেপার রেডি হলে আমাকে ফোন দিন, আমি এসে সই করে দিয়ে যাব। আর হ্যাঁ, তিশা রুমে এসে ওরা শুভর ছবিগুলো দেয়াল থেকে নামাতে শুরু করে। তিশার হাতের রক্তে ছবিগুলো ভিজে যাচ্ছে। শুভ রুমে এসে তাড়াতাড়ি তিশার হাত ধরতে গেলে তিশা হাত সরিয়ে নেয়। থাক না স্যার। বেবি, তুই এখানে? আসেন না ভাবি, আমি বাইরে যাচ্ছি। এই ছবিগুলো নিয়ে বের হয়ে যাচ্ছি আমি। তুমি? তিশা তাড়াহুড়ো করতে গিয়ে একটা ফ্রেম ভেঙে যায়, যার ফলে কাঁচের টুকরো আবারও হাতে ঢুকে যায়। তিশা তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে আসে। আসবো? না, আসবা না। প্লিজ, শুধু আজকে, আর কখনো আসবো না। আচ্ছা, আমি ভেতর যাব না। এই ছবিগুলো তোমার কাছে রাখো, কাল আমি এসে নিয়ে যাব। কই যাবে তুমি? হবে কোথাও জায়গা। এমন করো না ভাবি, তুমি কোথাও যাবে না। চুপ, এমন করে কান্না করলে আব্বু মামুনি জেগে যাবে। প্লিজ ননদিনী, চুপ করো। আমিও দুচোখ যেদিকে যাই চলে যাব। ভালোবাসার মানুষটা তোমার সাথে আছে, কই যাবে? হ্যাঁ পাগলি, আর আমি আসবো তো, সমস্যা কি? হ্যাঁ, আর একটা কথা, আমার ভাইকে এসব কিছু বলো না, ভালো থেকো। আর আমার বরটাকে দেখে রেখো। তিশা মেইন ডোর খুলতে গেলেই শুভ তিশার হাতকে আটকে নেয়। পালাচ্ছ কেন? এইটুকু ক্ষমতা নিয়ে আমার বিয়ে দেবে? বিয়েটা নিজের চোখে দেখতে হবে তোমাকে, আর প্রথম সাক্ষীটাও তুমিই দেবে। তিশা কিছু না বলে সোফায় গিয়ে বসে পড়ে। আমার ক্ষমতা দেখতে চান আপনি? হাত দেখাও, কি অবস্থা করেছো হাতের? আসলে কি জানো, ইচ্ছে করছে থাপড়িয়ে তোমার গাল দুটো লাল করে দিই। শুভ তিশার হাতে ব্যান্ডেজ করে দেয়। তুমি সত্যি বিয়ে করবে শুভ? হ্যাঁ। ঠিক আছে, আমিও দেখি তুই বিয়ে করিস কিভাবে। আমি কি বুঝি না তুই আমার উপর রাগ করে বিয়ে করতে চাচ্ছিস? ঠিক আছে, আমিও দেখছি তুই কি করে বিয়ে করিস। তুই বজ্জাত ছেলে। এর মধ্যে ইরা এসে শুভর গলা জড়িয়ে ধরে। তিশা রুমে এসে একটা বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। শুভ চুপটি করে দরজার পাশে দাঁড়িয়ে তিশাকে দেখছে, ছায়ার মতো ওর পাশে থাকছে। সেটা কেন শুভই ভালো জানে। তিশা হুট করে এসে একটা ওষুধের পাতা থেকে কিছু ওষুধ খুলে মুখে পুরে নেয়। তারপর পানি খেতে গেলেই শুভ ঠাস করে জ্বর মেরে দেয়। তিশা গালে হাত দিয়ে শুভর দিকে তাকিয়ে আছে। এ নিয়ে দুবার শুভ তিশাকে থাপ্পড় মারলো। শুভ তিশাকে টানতে টানতে ওয়াশরুমে গিয়ে একটা ধমক দিল। তাড়াতাড়ি মুখ থেকে ওষুধগুলো বের করে বেসিনে ফেলো, ফাস্ট। তিশা তাড়াতাড়ি মুখ থেকে ওষুধ বের করে ফেলে দেয়। তুমি আবার স্লিপিং পিল নিয়েছো? সাহস কি করে হলো? হ্যাঁ, আমি তো স্লিপিং পিল নেইনি। আপনি যে ওষুধগুলো খেতে বললেন সেগুলোই তো নিলাম। আপনি আমায় দেখতেই পারছেন না, তার জন্যই আমাকে মারলেন। আমাকে সহ্য হচ্ছে না, তাই না? কালই তো চলে যাব সারা জীবনের জন্য, আসবো না আর আপনার কাছে। যখন থাকবো না তখন মনে পড়বে আমাকে, দেখেন। তিশা ওর রুম থেকে বের হতে যাবে, ঠিক তার আগেই শুভ ওর রুমে আসে। কই যাচ্ছ? ঘুমোতে। তো বাইরে কেন? ড্রয়িং রুমে ঘুমোবো। আমাকে লাগিও না তিশু কিন্তু। তিশা এবার খেপে যায়। আমি কে তোকে রাগাবার? তুই যা না, তোর ইরাকে এনে শুয়ে থাক। আমি জাহান নামে যাই না কেন? কাল তো এই রুমে এই বিছানায় তোরা ফুল সজ্জা করবি। আজ কেন আমাকে এই বিছানায় শুয়ে তোর বিছানা নষ্ট করবি? তুই দাঁড়া, আমি তোর বউকে ডেকে আনছি, বজ্জাত ছেলে। তাই করো। কথাটা বলেই বিছানায় বসে পড়ে শুভ। আর শুভর কথা শুনে তিশা তেড়ে শুভর চুল দু হাতে মুঠো করে টেনে ধরে। ইরাকে নিয়ে তুই আমার ঘরে আমার বিছানায় থাকবি, তাই না? হ্যাঁ, আমিও নিশানের কাছে চলে যাচ্ছি। নিশানের নাম ধরতেই শুভ তিশাকে হ্যাচকা টানে নিজের উপর থেকে নামিয়ে ঝট করে বিছানার সাথে চেপে ধরে। খুব সাহস বেড়েছে দেখছি। আমার আরো সাহস দেখবি? বলেই দুহাত শুভর গালে হাত দিয়ে টেনে শুভ ঠোঁট দুটো নিচে আয়ত্ত করে নেয়। পাগলের মতন কিস করতে থাকে। সাথে সাথে শুভ শার্টের বোতাম খুলতে গেলে শুভ চট করে উঠে দাঁড়ায়। কি হলো, ভয় পেয়ে গেলে? না গো, তোমাকে সাহায্য করছি। আমি থাকতে তুমি কষ্ট করে শার্টের বোতাম খুলবে কেন শুনি? বলেই শার্টের বোতাম খুলে শার্টটা ফ্লোরে ছুঁড়ে মারে। তিশা তাড়াতাড়ি করে উঠে বিছানার এক সাইডে গিয়ে বসে। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কেন, এবার কি তুমি ভয় পেয়ে গেলে? তুই কথা বলবি না আমার সাথে, বজ্জাত ছেলে কোথাকার। শুভ বিছানায় শুয়ে হ্যাচকা টানে তিশাকে টেনে বুকের সাথে লাগিয়ে শুইয়ে দেয়। চুপচাপ থাকো, একদম নড়াচড়া করবে না, নয়তো বাকি কাজটা এখনই শুরু করে দেবো। তিশা ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। শুভ কিছু বলে না। তিশাকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে নেয়। সকালে তিশার ঘুম ভাঙে আশার চিৎকারে। কি হয়েছে? ভাবি, আজ ভাইয়ের বিয়ে, তুমি জানো না?
এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ তুমি? আশার কথা শুনে তিশার বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে, ধূপ করে বিছানায় উঠে বসে। বিয়ে? ও মা, তুমি কি এক রাতে সব ভুলে গেলে? না না, ভুলবো কেন? তোমার ভাইয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ ভাবি, মানে সরি আপু, আজ আমি খুব খুশি। আপু? হ্যাঁ, তুমিই তো বললে আমি যেন তোমাকে ভাবি না বলি। আর এটাও তো ঠিক, একটু পরে অন্য কেউ আমার ভাবি হবে। অনেক ভেবে দেখলাম বুঝলে, ভাইয়ের খুশি আমার খুশি। তিশা কিছু না বলে ফুল মুড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারটা ছেড়ে ডুকরে কেঁদে ওঠে। তুমি আমাকে বুঝলে না শুভ, সত্যি বুঝলে না। তুমি স্বার্থপর, খুব স্বার্থপর। একটা বারও বোঝার চেষ্টা করলে না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কাছে কি আমার কোনো মূল্য নেই? আমি সত্যি হেরে গেলাম। আমি তোমার বউ হতে পারলাম না, তোমার কাছে বউয়ের স্বীকৃতি পেলাম না, আমার ভালোবাসা দিয়ে তোমার মনে দাগ কাটতে পারলাম না। ঠিক আছে, তোমার খুশিতেই আমার খুশি। সুখে থেকো তুমি। আপু, আপু দরজা খোলো, তাড়াতাড়ি বের হও, ওদিকে তো অনেক কাজ আছে, তুমি ছাড়া তো কিছুই করা যাচ্ছে না। আমার জন্য কি কিছু করে থাকবে? আসো। মানে ভাইয়া বললো তুমি নাকি নিজের হাতে সব করবে বলেছো। ইরা ভাবিকে তো নিজের হাতে তুমি প্রথম হলুদটা লাগাবে, তাই না? একদিনে দুটো অনুষ্ঠান, হলুদটা আগে হয়ে গেলে বিয়ের প্রিপারেশন নিতে হবে। আমাকে এভাবে না মারলেও পারতে। তোমরা আসো। আচ্ছা ঠিক আছে, জীবনের সঠিকভাবে শেষ একটা কাজ তো করি। মানে আপু, তুমি একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে আসো, আমিও চট করে রেডি হয়ে আসছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।